আসসালামু আলাইকুম এইচএসসি 26, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে তোমাদের জন্য আমরা বায়োলজি জিনিসটা কিভাবে পড়তে হয় সেই জিনিসটা দেখানোর জন্য আসছি, এবং তোমাদের জন্য একটা গিফট আছে আমাদের পরে, বুঝতে পারছো? তো সবাই দলে দলে জয়েন দিয়ে যাও, সবাই মেনশন করো নিজেদের বন্ধুদের। আজকে একটা স্পেশাল লাইভ হতে যাচ্ছে ফর এইচএসসি 26 ফর বায়োলজি। ওকে, আজকের এই লাইভে আমরা যে শুধুমাত্র তোমাদের একাডেমিক বায়োলজি কিভাবে কভার করতে হয় সেই জিনিসটাই বলবো না, বরং বুঝাতে চাবো যে একাডেমিকের সঙ্গে সঙ্গে এডমিশনের প্রিপারেশন নেওয়াটা কতটা জরুরি। তুমি যদি শুরু থেকে এই জিনিসটা অনুধাবন না করতে পারো তাহলে কিন্তু ভাইয়া বিশাল ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, তখন দেখবা পরীক্ষায় যদি সহজ প্রশ্ন আসে তোমার পরীক্ষা ভালো হবে না। তো তার আগে একটু কমেন্ট সেকশনে আমি দেখি যে সবকিছু ঠিক আছে কিনা, সবকিছু দেখা যাচ্ছে কিনা, একটু জিনিসটা দেখি। তো সবাই 26 ব্যাচ। দেখো, এই ব্যাপারটা বছরে একবার আসে। আসলে আমরা বছরে এই কোর্সটা একবার লঞ্চ করি, সেটা হচ্ছে আমাদের বায়োলজি একাডেমিক ব্যাচ। তো 26 ব্যাচের জন্য যেটা, সেটা হচ্ছে ওয়ান স্টপ বায়োলজি 3.0। এখন প্রথম কথাই হচ্ছে যে নামটা এরকম কিম্ভূতাকার কেন, উদ্ভট কেন? আমাদের সাথে যারা অনেকদিন ধরে আছো 26 ব্যাচের, তারা হয়তো বা এটার রহস্যটা জানো। আজকের লাইভ যারা প্রথম করছো, তারা বোধহয় এখনো জানো না যে ভাইদের বায়োলজি ব্যাচের নাম আসলে ওয়ান স্টপ বায়োলজি কেন। ওয়ান স্টপ মানে কি? মানে কেউ একজন বায়োলজিকে স্টপ করে দিল, হ্যাঁ, এরকম কি? আসলে তা না। এটার কথা আমরা আগেও বলেছি শুরুতেই। আসলে আজকের লাইভটাতে আমরা বায়োলজি কিভাবে পড়তে হয় সেটাও একটু তোমাদেরকে পড়িয়েও দেখাবো, ঠিক আছে? তো বায়োলজির ব্যাপারে যে ব্যাপারগুলো হয় যে ভাই এত কঠিন কঠিন শব্দ কেন, নামগুলো এত কঠিন কেন, একটু সহজ নাম দেওয়া গেল না? এই নামগুলো যে আপনা আপনি আসে নাই, এগুলো যে আসলে কোনো অর্থের বেসিসে আসছে, সেটা আসলে তোমাকে বুঝতে হবে। একইভাবে আমাদের নামটা ওয়ান স্টপ বায়োলজি, এটাও কিন্তু একটা মানে গড়পড়তা নাম না, পাতলা কোনো নাম না, হেভি একটা নাম, বুদ্ধির একটা নাম। সবাই বুঝবে না, তো যারা জানে তারা বুঝবে। তো আমি যদি তোমাকে বলি যে বেসিকলি এটার নামটা আসলে কেন এরকম। সো ওয়ান স্টপ সেন্টার বলতে একটা আইডিয়া আছে। ওয়ান স্টপ মানে হচ্ছে যেখানে গেলে তুমি সবকিছুর সমাধান পাবা, বুঝছো? সেটাকে বলে হচ্ছে ওয়ান স্টপ। দাঁড়াও, আমি একটু এটা এটা তো কম দেখা যাচ্ছে, আমরা একটু অন্য কালার নিয়ে নেই, একটু ওয়েট করো, তুই একটু সেট কর। সো হসপিটালে গেলেও তুমি দেখবা যে এমন একটা সেন্টার আছে যেটাকে বলে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, মানে যেখানে গেলে সমস্যার সমাধানগুলো পাওয়া যায়। তো আমরা আসলে এরকম বায়োলজির একটা সমাধান খুঁজছি। শুধুমাত্র কি একাডেমিকের জন্য? উত্তর হচ্ছে না। আমরা এটা খুঁজতেছি হচ্ছে একাডেমিক থেকে এবং অ্যাডমিশন দুইটার জন্য আমার বায়োলজি কমপ্লিট হবে। আমি কি দুইবার আলাদা আলাদা ভাবে বায়োলজি পড়বো? অবশ্যই না, আমি একই সাথে পড়বো, তাই না? সো এই ওয়ান স্টপ বায়োলজির নামটা আসলে এই জন্যই হয়েছে যে আমরা আসলে এই কোর্সটা একটা স্বয়ংসম্পূর্ণ কোর্স, কমপ্লিট কোর্স বায়োলজির জন্য। এখানে পড়লে তুমি আর কোথাও অবশ্যই প্রাইভেট পড়বা না, আর কোনো অনলাইন ব্যাচে যুক্ত থাকার প্রশ্নই আসে না। শুরু থেকে শেষ পর্যন্ত ডেডিকেটেডলি রিজি ভাইয়ের, সাদি ভাইয়ের, শুভ ভাইয়ের ক্লাসগুলো করবা। একাডেমিকে তো ছক্কা মারবাই, অ্যাডমিশনও ছক্কা মারবা ইনশাল্লাহ, ঠিক আছে? তো তুমি যদি ধরো মানে কলেজের স্যারদের কাছে বায়োলজি পড়ো, অবশ্যই ভালো হতে পারে, কিন্তু এইখানে একটা ঘাটতি থাকে। আমি তোমাকে বলি যে ব্যাপারটা হয়, দুঃখজনক হলেও সত্য, আমাদের স্যাররা কেন যেন অ্যাডমিশনের ব্যাপারে একটু উদাসীন। হ্যাঁ, আমি মানে স্যারদের, অবশ্যই স্যাররা শ্রদ্ধার পাত্র আমাদের, কিন্তু সচরাচর সিনারিওটা এরকমই হয়। তো এই জন্য স্টুডেন্টরা আসলে অ্যাডমিশনের ব্যাপারে আইডিয়া কম পায়। তো এখানে এই ঘাটতিটুকু নাই, আমরা তোমাদের কনসেপ্ট যেরকম বুঝাবো এবং অ্যাডমিশন রিলেটেড আইডিয়াগুলো কিন্তু বেটার পাবা। সো সেটারই আজকে লঞ্চিং লাইফ। লঞ্চিং লাইফ মানে কি? মানে এটার আজকে সূচনা পর্ব। যদিও কালকেই ক্লাস শুরু হয়ে যাচ্ছে না, তোমরা জানো যে 26-এর জন্য আমরা একটা কমপ্লিট উইক প্ল্যান করেছি। সেই উইকে কিন্তু আমরা একটা চ্যাপ্টার তোমাদেরকে কমপ্লিটলি শেষ করে দিচ্ছি। নাম কি সেটার? জুলজির 1 নম্বর চ্যাপ্টার, প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। অনেক কথাই হচ্ছে, তুমি একা একা শুনলে হবে না, তোমার বন্ধুকে একটু মেনশন করতে হবে, তোমার একটু লাইফটা একটু শেয়ার করতে হবে। 26-এর সব বাচ্চারা একসাথে জ্বলে উঠুক, আমরা এটা চাচ্ছি। সাদি ভাইকে একটু মাইকটা দিই, আর আমরা পরবর্তী আলোচনায় কমপ্লিটলি তোমাকে বুঝাবো যে আসলে এখানে কি করা হবে, বেসিকলি কিভাবে পড়ানো হবে। আমরা একটু পড়াবো তোমাদের অল্প করে, ঠিক আছে? কিভাবে আসলে শব্দ ভেঙে পড়াতে হয়, কিভাবে আসলে কনসেপ্ট বুঝে পড়াতে হয়, মুখস্থ যে না বায়োলজি, এটা আজকের লাইফ থেকে তুমি বুঝে যাবা। সাদি। আচ্ছা, তো অনেকে চলে আসছে অলরেডি। ওয়ালাইকুম আসসালাম। নিহা চলে আসছে, তাহাসিন চলে আসছে, ফারহান, ইয়াসমিন, অনেকে চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আগে যদি আমি সালামটা দিয়ে ফেলছি, আবার দিলাম আর কি, নো প্রবলেম। তো এখন আনিকা সবাইকে আবার কিছু, আচ্ছা একটা প্রশ্ন আসছে কিছু। ওকে ফাইন, কথা বলবো, সবগুলো নিয়ে কথা হবে আস্তে ধীরে। তো আমাদের বায়োলজির ব্যাপারটা নিয়ে আমি টুকটাক কিছু প্রাইমারি আলাপ করি, ঠিক আছে? যে আমাদের একাডেমিক
প্রশ্ন থেকে আসে কিংবা অ্যাডমিশন প্রশ্ন থেকে আসে তোমাদের একটু ওরিয়েন্টেড করি, ঠিক আছে? একটা লঞ্চিং লাইভ আমরা কেন করি? একটা লঞ্চিং লাইভ করি হচ্ছে একটা কোর্স অথবা যে কোনো একটা নতুন শুরু করার জন্য তোমাদেরকে নতুনভাবে ওরিয়েন্টেশনটা দেখানোর জন্য। এটা হচ্ছে আমাদের লঞ্চিং লাইভ করার মেইন উদ্দেশ্য। এবং ধরো তুমি বায়োলজি পড়া শুরু করলা, বাট তুমি জানো না যে আমাদের বায়োলজি ফার্স্ট পেপার, বায়োলজি সেকেন্ড পেপার বলতে দুইটা পেপার আছে। তুমি জানো না যে আমাদের বায়োলজির জন্য কোন বইটা ফলো করতে হবে। এই ব্যাপারগুলো জানানোর জন্যই কিন্তু আমাদের লঞ্চিং লাইভ। তো দেখি আমরা একাডেমিকের ক্ষেত্রে মেইনলি আমি কোন জিনিসগুলো তোমাদেরকে পড়তে বলবো? সব। এডমিশনের জন্য আমাদের কোন জিনিসগুলো পড়তে হবে? সব। এখন তুমি যে বলবা ভাইয়া অন্য সব জায়গায় তো ভাইয়া স্লাইড ধরে পড়ায়, তারা নতুন নতুন ভাবে স্লাইড বানায়, আপনারা কি স্লাইড ধরে পড়াবেন? এটার একটা উত্তর হচ্ছে না, আমরা কোনো স্লাইড ধরে পড়াই না। আমাদের স্লাইড কি? আমাদের স্লাইড হচ্ছে মেইন বই, গাজী আজমল স্যারের বাগমার্কা মেইন বই, যেটা আমরা বায়োলজি সেকেন্ড পেপারের জন্য পড়াই, এবং হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপারের জন্য আবুল হাসান স্যারের মেইন বই। তো আবুল হাসান স্যার, গাজী আজমল স্যার, এই দুজনের নাম সবসময় মাথায় রাখতে হবে। কেন? কারণ যত রাইটার আছেন সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, সবার আব্বা হচ্ছে এই দুইজন, ঠিক আছে? গাজী আজমল স্যার, আবুল হাসান স্যার, এই দুইজনের বই যদি তুমি পড়তে পারো একদম ফার্স্ট টু লাস্ট বুঝে, একদম অনুধাবন করে, এই বইগুলো যদি মাথায় রাখতে পারো, একাডেমিকেও তুমি ঠকবা না, এডমিশনেও তুমি ঠকবা না। বুঝতে পারছো? এর বাইরে যে এক্সট্রা ইনফরমেশনের জন্য আমাদের বই পড়তে হয়, তোমরা অনেকে ভয় পাইছো অনেক সময় যে এসএসসি তে বলছো হচ্ছে আমরা শুধুমাত্র একটা বই পড়ছি, এতে হয়ে গেছে। এইচএসসি বড় ভাইরা আসছে, বড় ভাইরা এসে কি বললো, এখন তো এসএসসি তে একটা মাত্র বই পড়লেই সব হয়ে যায়, আমাদের 4-5টা বই পড়তে হয়। ভাই বললো 2টা বইয়ের কথা, বাকি থাকে আরো 3-4টা বই। এই 3-4টা বই আমরা কিভাবে পড়বো? কোনো একটা চ্যাপ্টার পড়াবো আমরা গাজী আজমল স্যার, আবুল হাসান স্যারের বই ধরে, অন্যান্য বইয়ে যে এক্সট্রা ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো আমরা টপিক ওয়াইজ লিখে দিব, যাতে তোমার কোনো প্রেশার নিতে না হয়। এভাবে আমরা ক্লাসের মধ্যে কিন্তু মেন বই ধরে ধরে পড়বো। তোমরা দেখবা যে আমরা যে মেন বইটা পড়াই এটা কিন্তু আমাদের এডমিশনের জন্য দাগানো মেন বই। বুঝতে পারছো? সো এডমিশনের জন্য দাগানো মেন বই ধরে ধরে আমরা তোমাদের পড়াই যে এইটা একাডেমিক প্রশ্নের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা গ নাম্বার প্রশ্ন আসবে, এখান থেকে ঘ নাম্বার প্রশ্ন আসবে। আবার ওই বইয়ের মধ্যে বিগত বছরে মেডিকেল ডেন্টালে আসা প্রশ্নগুলোও কিন্তু আমরা দাগায় রাখছি। সো পড়ানোর সময় ওইভাবেই আমরা তোমাদের পড়াই যাতে সিকিউ, এমসিকিউ, অ্যাডমিশন সব কভার হয়। রিজভি, আমার মনে হয় যে তোমরা এইভাবে সব বুঝতে পারবা কিনা জানি না, আমরা তোমাদেরকে একটু করে দেখাবো। আসলে আমরা একটু ধৈর্য ধরতে হবে তোমাদের, মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট টাইম আমাদের দিতে হবে। একটা বায়োলজি অনলাইন ব্যাচে আসলে কি থাকে, তো তোমাদের মধ্যে অনেকে অনলাইন আগে কোনো কোর্স করো না, এটা তোমাদের প্রথম কোর্স হতে যাচ্ছে। তো সেখানে আসলে কিভাবে পড়ায়, আমরা 24 ব্যাচের 25 ব্যাচের কোর্সগুলো পরিচালনা করেছি। 25 ব্যাচের কোর্সটার একটা আউটলাইনও আমি তোমাদের দেখাই দিব। 26 ব্যাচের যারা যুক্ত হবে, যুক্ত হওয়ার আগে দেখে নিলে যে আসলে কিভাবে ক্লাসগুলো করতে হয়, কিভাবে হচ্ছে এক্সাম দিতে হয়, কিভাবে বই ধরে পড়ানো হয়। সাদি ভাই একটু আগে এই 2টা বইয়ের কথা বলছে, তো আমরা এই 2টা বইকে আসলে পড়াই। তোমরা বোধহয় অলরেডি কিনে ফেলছো, অনেকেই হয়তো বা জীববিজ্ঞান প্রথম পত্র বই কিনেছো, দ্বিতীয় পত্র কিনো নাই, ভেবেছো যে দ্বিতীয় পত্র দ্বিতীয় বছরে পড়বো। না, এই ধারণা কলেজে উঠে খাটে না। স্কুলের ক্ষেত্রে ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার এভাবে সিরিয়ালি পড়ার ধারণাটা ছিল, কিন্তু কলেজে উঠার পরে আসলে তোমাকে পড়তে হবে হচ্ছে একই সাথে দুইটা দুইটা সমানতালে এগিয়ে নিয়ে যেতে হবে। বুঝছো? এটা ফার্স্ট পেপারে পড়লা, মানে ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার, এইভাবে পড়লে হবে না। তো এই 2টা বই আগে তোমার কিনে নিতে হবে। এবার এই 2টা বই তুমি তোমার সামনে রাখবা খুলে, আমরা তোমাকে আগেই দাগানো বইয়ের পিডিএফ দিয়ে দিব। বইটা একটু কষ্ট করে দাগাই নিবা, আমাদের দাগানো দেখে দাগাই নিবা, কারণ আমরা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দাগাই দিচ্ছি, যেখান থেকে প্রশ্ন আসবে অবজেক্টিভ সেগুলো দাগাই দিচ্ছি। তো তুমি এভাবে ক্লাসের আগে বইটা দাগাই নিবা। তাহলে আমাদের সিকোয়েন্সটা আমি তোমাদের বলছি। ক্লাসের আগে তুমি বই দাগানো শেষ করলা, দেন হচ্ছে আমি যখন ক্লাস নিব তখন আমার এখানে বই থাকবে ওপেন হওয়া, তোমার সামনেও কিন্তু বই থাকবে। তুমি আমার এখান থেকে বইয়ে দেখে পড়বা, আবার তোমার বইয়ে মিলায় পড়বা। এই যে বইয়ের সাথে যে মানে কি বলে অন্তরের একটা মিল তৈরি হবে, এটা খুব ইম্পর্টেন্ট পরবর্তী জীবনে ভালো করার জন্য। আচ্ছা, ভালো কথা, তোমরা কি তোমাদের বন্ধুদের জানিয়েছো যে এখানে আজকে বায়োলজি নিয়ে আলোচনা হচ্ছে শুধুমাত্র 26 ব্যাচের জন্য? একটু জলদি জলদি জানাই ফেলো, আমি দেখতে চাই যে কারা কারা এখানে আহ বন্ধুদেরকে অ্যাড দিয়েছে, একটু দেখতে চাই। আর হচ্ছে 25 ব্যাচের কেউ কি আছে কিনা জানি না, ওরা থাকলে ওদের কাছ থেকে একটু রিভিউ জানলে ভালো হইতো, কারণ ওরা কারেন্টলি আমাদের ক্লাসগুলো করছে। আচ্ছা, আমি যদি একটু পরে যাই যে এখানে আর কি কি কথা আছে, একটু কথাগুলো যদি আমি দেখি তোমাদের সাথে নিয়ে। ওকে, সো এইচএসসি 26 ব্যাচের জন্য আজকের লাইফ, ডেফিনেটলি এটা এইচএসসি 26 ব্যাচের জন্য, শুধুই 26, অন্য কারোর জন্য কথা হচ্ছে না।
সো ওয়ান স্টপ বায়োলজি 3.0, এখানে বায়োলজি ফুল সিলেবাস কোর্স, এটা একটু খেয়াল করো। আমরা 23 ব্যাচ, 24 ব্যাচের জন্য, 25 ব্যাচের জন্য দেখেছি সিলেবাস কিন্তু শর্ট ছিল, বাট 26 ব্যাচ আর তো শর্ট সিলেবাস থাকার সম্ভাবনা নাই তোমাদের সময়, বুঝতে পারছো? তোমাদের সময় ফুল সিলেবাস থাকবে, এই জন্য এটা কিন্তু একটা ফুল সিলেবাস ব্যাচ। হ্যাঁ, অন্যরা সবাই 14টা করে চ্যাপ্টার পড়ছে, তোমাকে পড়তে হবে কয়টা? 24টা। ব্যাপারটা কি ভাই ভয়ের না আনন্দের? অবশ্যই ভয়ের, কিন্তু আনন্দের কোন দিক থেকে আমি তোমাকে বলি, আগের সিনিয়র ভাইয়া আপুরা কিন্তু ওই অ্যাডমিশনে গিয়ে 24টাই পড়তে হয়েছে যারা মেডিকেল পরীক্ষা দিচ্ছে। আরো বিপদে পড়ছে কলেজের জন্য মাত্র 14টা পড়ে। তুমি শুরু থেকেই 24টা ভালো মতনে পড়বা, মেডিকেল অ্যাডমিশন টেস্টে ওই 24টা চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসবে, সবকিছু একদম ফকফকা ঝকঝকা করে আমরা পড়াশোনা করব, ঠিক আছে? ওকে, তাহলে ফুল সিলেবাস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যে এখানে যুক্ত হলে 2টা বইয়ের 24টা চ্যাপ্টার ঝকঝকা চকচকা করে তোমার পড়ানো হবে ইনশাল্লাহ। সৃষ্টি যদি শর্ট সিলেবাস থাকে, যেটা সম্ভাবনা খুবই কম, তবুও ফুল সিলেবাস পড়ানো হবে। কেন ভাই? আমি তো পড়বো না, না পড়লে নাই, আমরা পড়াবো কেন? আপনারা কেন পড়াবেন? কারণ আমাদের কাছে যারা পড়ে, বায়োলজিটা যারা আমাদের কাছে পড়ে, তাদের অধিকাংশই মেডিকেলে পড়ার স্বপ্ন দেখে। এবার মেডিকেলে কোনো শর্ট সিলেবাস নেই, মেডিকেলে ফুল সিলেবাস। তো তুমি একটা চ্যাপ্টার কি তোমার মনে হয় যে জাস্ট মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিন পড়ে সেটাতে খুব ভালো করে ফেলতে পারবা? জীবনেও না। তো এই জন্য আমরা এগুলো আগেই পড়াই দিই। ওকে, 25 ব্যাচের সাথে যুক্ত আছো, আচ্ছা কেউ কেউ তোমরা যারা আমাদের 26 ব্যাচের কেউ কেউ কিন্তু অ্যাডভান্স 25 এর সাথে অ্যাড আছে। তোমরা ক্লাসগুলো করে থাকলে তোমরা কমেন্টে জানাইতে পারো যে আমাদের ক্লাস, এক্সাম এগুলোর সাথে থেকে তোমার বায়োলজিটা কেমন অবস্থায় আছে, ক্লাসগুলো করে তোমার কেমন লাগছে। ওকে, দেন যদি আমি একটু যাই, আচ্ছা আমাদের টার্গেট হচ্ছে তোমাদের প্রি টেস্ট পরীক্ষার আগে তোমাদের বোটানি আর জুলজি 2টা বই কমপ্লিটলি শেষ করব, ঠিক আছে? সো মাইন্ড দ্য ওয়ার্ড, প্রি টেস্ট পরীক্ষা। প্রি টেস্ট পরীক্ষা হয়ে যায় সেকেন্ড ইয়ারে ওঠার কয়েকদিন পরেই, বুঝছো? তো সেকেন্ড ইয়ারে ওঠার কয়েকদিন পরের মধ্যে তুমি দেখবা যে তোমার অনেক বন্ধুরা পড়াই শুরু করে নেই, প্রি টেস্ট পরীক্ষা চলে আসছে, বায়োলজির একটা চ্যাপ্টারে পড়ে নেই। আর তুমি আজকে থেকে সজাগ, আজকে থেকে আরো প্রায় 1.5 বছর পরে তোমার প্রি টেস্ট পরীক্ষা। তো তখন আজকে থেকে 1.5 বছর পরে তুমি 2টা বই যদি কমপ্লিট করতে না পারো, মানে আমাদের সাথে থাকলে কমপ্লিট করতে পারবা, যদি না পারো তাহলে তোমার ব্যর্থতা। তুমি যেহেতু এত আগে সচেতন হয়েছো, এবার খালি একটু নিয়মিত থাকলেই কমপ্লিট করা পসিবল। এখন তোমরা তো ছোট মানুষ, এবং একা একা তো কিছু হয় না, খেলতে গেলে কোচ লাগে, তাই না? মেসি খুব ভালো খেলোয়াড় হইলেও তার কোচ দরকার। একইভাবে তোমাদেরও এরকম একটা রেল লাইন দরকার, যেই লাইনের উপর তুমি বসে থাকলে ঠিকই জায়গায় গিয়ে পৌঁছাবা। সেটা হচ্ছে একটা শপথ, একটা ডেডিকেশন। আজকে আমি জয়েন করছি, দ্যাট মিনস আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছি ভাইদের কোনো ক্লাস মিস দিব না। এবার ভাইরা কি ভালো পড়ায়, মন্দ পড়ায়, নাকি মানে ভাইদের পড়া পড়লে কি কাজ হবে কিনা, এই ভাইরা নিজেদের একাডেমিক লাইফে অনেক ভালো রেজাল্ট করে আসছেন সবাই। হ্যাঁ, নিজেরা সাফল্য পেয়েছেন, পড়াচ্ছেন 8 বছর ধরে, অসংখ্য স্টুডেন্টরা সাফল্য পেয়েছে এই পড়ানোতে। তুমিও পারবা। কখন পাবা না? তুমি চোখ আর কান বন্ধ করে কোর্সে ভর্তি হয়েছো, টাকা দিচ্ছ, ভাবছো যে টাকা দিয়ে ভর্তি হয়েছি তাহলেই তো আমি শেষ, আমার কাজ শেষ। তাহলে তোমার কাজ শেষ না, আসলে তোমার থাকতে হবে রেগুলার এখানে, তাহলে তুমি বুঝতে পারবা যে বায়োলজি কেমনে পড়তে হয়। ওকে, সো বোটানি আর জুলজি এই 2টা বই কিন্তু সম্পূর্ণভাবে আমরা শেষ করব প্রি টেস্ট পরীক্ষার আগে। এটা হচ্ছে আমাদের টার্গেট, সৃষ্টিকর্তা আমাদের সহায় হলে আমরা অবশ্যই এই টাইমের মধ্যে শেষ করে ফেলবো। এরপর কি করব? এরপর 26 ব্যাচের জন্য প্রি মেডিকেল ব্যাচ আসবে, এরপর তোমরা সেই প্রি মেডিকেল ব্যাচে জয়েন করবা, এবং যারা আমাদের অনলাইন কোর্সে থাকবা তারা প্রি মেডিকেলে ডিসকাউন্ট পাবা। ডিসকাউন্টের কথা চিন্তা করি না, ডিসকাউন্টের কথা চিন্তা করি না, চিন্তা করি কোনটা? তুমি যখন দেখবা প্রি মেডিকেলের ক্লাসগুলো তোমার কাছে কি ইজি লাগতেছে, কম্পারেটিভলি তোমার একটা বন্ধু যে বেশি একটা পড়ে নাই তার কাছে কিন্তু কম্পারেটিভলি কঠিন লাগবে। বুঝতে পারছো? অন্তর ভাই কি দেখাচ্ছে এটা? ও, এটা 24 ব্যাচের প্রি মেডিকেল ব্যাচের একটা চিত্র, যেখানে 2.6K মেম্বার, মানে 2600 মানুষজন আছে। তো আমরা আসলে একাডেমিকে তোমাদের কাছে হয়তোবা তোমরা আমাদেরকে চিনে সারো না, প্রথম কথা হচ্ছে এটা। কারণ কেন জানো, আমরা অনেক কথা বললেও আমাদের মানে হয়তোবা অন্তর হাইট বা কিছু একটা দেখতে সুন্দর না, এরকমও হতে পারে, আমাদেরকে তেমন একটা মানুষজন দেখো না, চিনো না, কিন্তু অ্যাডমিশনে গিয়ে ঠিকই আমাদের চিনে নাও। তো এটুকু চিনলেও চলবে, কিন্তু আমরা খুব খুশি হই, খুব আপ্লুত হই যদি আগে আগে চেনো, তাহলে আমরা তোমাদের তৈরি করার সময় পাই, আমরা তোমাদের পড়ানোর সময়টা পাই, বুঝছো? তো এখানে আচ্ছা, ও ক্লাস চলমান, এখানেও একটা ক্লাস চলমান, আমরা আইটি জায়গা থেকে তোমাদের লাইফ নিচ্ছি এখানে। মাইনুল ভাই কিন্তু ওই যে দেখো, অপটিক নার্ভ, অলফ্যাক্টরি নার্ভ, অকুলোমোটর, করট, মাইনুলের ক্লাস কিন্তু চলতেছে এখন। এখন যদিও যাই হোক, এই ক্লাস থেকে আমরা বেরোয় যাই। হ্যাঁ,
ওকে, সো এই একটা গ্রুপ আর কি। আচ্ছা, এই গ্রুপ থেকে আমরা ওদের দেখাই দিই আমরা আসলে আমাদের গ্রুপের কার্যক্রমগুলো কিভাবে আসলে মেনটেন হয় এটা। আমাদের এই যে 26 ব্যাচের গ্রুপটা কিন্তু আমরা রেডি অলরেডি। ওকে, মেম্বার কতজন? অন্তর তুই একটু এই যে বলতে দেখো একটা জিনিস, 26 ব্যাচের যে গ্রুপটা ওয়ান স্টপ বায়োলজি 3.0 অলরেডি, মানে আজকে লঞ্চিং লাইভের আগে ভর্তি হয়েছে কজন দেখো, টোটাল 46 জন অলরেডি এই গ্রুপে জয়েন করে ফেলছে কিন্তু, ঠিক আছে? বুঝতেই পারতেছে ব্যাপারটা? না, এটা জুম করার সুযোগ নেই আসলে। তো অলরেডি কিন্তু 46 জন ভর্তি হয়ে গেছে, ঠিক আছে? সবকিছু তোমাদের কিন্তু এই যে ফিচার্ড পোস্টে, এখানে একটা ফিচার্ড পোস্ট বলে ব্যাপার আছে, এই ফিচার্ড পোস্টে সবকিছু সাজানো থাকবে। চাপ দিলে কি আসে অন্তর? দেখি। এটা হচ্ছে আমাদের একটু যে 2.0 যে গ্রুপটা, ওখান থেকে দেখাইতে হবে, মানে 25 ব্যাচের কোর্স থেকে আমরা দেখতেছি। বল কথা। ওখান থেকে দেখাইতে হবে। ওয়ান স্টপ বায়োলজি এটা তো 3.0, আমরা 2.0 থেকে দেখি। এখানে দেখো এই যে ফিচার্ড পোস্টের মধ্যে কি কি থাকে সাধারণত আমরা একটু দেখি। এখানে তো একটা রুটিন দেওয়া আছে, এই যে এখানে হচ্ছে আগের বছরের আর্কাইভ ক্লাস দেওয়া থাকে। এখান থেকে তোমরা আগের বছরের সব ক্লাস কিন্তু এই জায়গা থেকে দেখে ফেলতে পারবা। দেখো এক এক কলেজে এক এক রকম সিলেবাসে পরীক্ষা হয়, কিন্তু আলটিমেটলি কি তুমি যে কোনো ক্লাস কিন্তু আগের বছরের রুটিন থেকে দেখে ফেলতে পারবা। এই যে আর কি আছে দেখছো, আবুল হাসান স্যার এবং গাজী আজমল স্যারের দাগানো বইয়ের পিডিএফ, ঠিক আছে? ঠিক আছে, দেখো না ওখান থেকে তুই জুম করতে পারবি, এভাবেও জুম করতে পারবে। তোমরা দেখো আবুল হাসান স্যার এবং গাজী আজমল স্যারের বইয়ের দাগানো পিডিএফ দেওয়া আছে, ঠিক আছে? এখানে ক্লিক করলেই কিন্তু তুমি হচ্ছে এই যে চলে যাওয়া হচ্ছে আলটিমেটলি এই পিডিএফ গুলোর মধ্যে, ঠিক আছে? তো আমরা একটু দেখি আর কি কি আছে। এখানে আমাদের দেখো একটা টেলিগ্রাম চ্যানেলও আছে। টেলিগ্রাম চ্যানেলের সুবিধা কি, এখানে আলটিমেটলি যে ব্যাপারটা থাকবে, এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে তোমরা তোমাদের যে কোনো প্রবলেম, ধরো ক্লাসের পরে তোমার মনে হলো পড়তে পড়তে যাচ্ছে এই প্রবলেমটা একটু ভাইয়াকে জিজ্ঞাসা করি, সেইটা কিন্তু তোমরা এখান থেকে খুব সহজেই দেখে ফেলতে পারবা, ঠিক আছে? আমি একটু কথা বলতে চাই, এক এক করে বলি আসলে আমরা একটু অন্তর, আমরা এখানে থাকি। আচ্ছা, প্রথম যে ব্যাপারটা, এটা কি দেখা যাচ্ছে? তোমরা দেখতে পাচ্ছ ব্যাপারটা? এটা হচ্ছে আসলে আমাদের ছিল হচ্ছে 24 ব্যাচের কোর্স। এই কোর্সের সবগুলো ক্লাস নেওয়া শেষ অলরেডি, অবভিয়াসলি ওরা পরীক্ষা দিচ্ছে যেহেতু। এখানকার ক্লাসগুলো তুমি দেখতে পাবে, ক্লাসগুলো কারা নিয়েছে, আমি, সাদি এবং শুভ ভাই, তারাই। এবং সবকিছু কিন্তু সাজানো আছে, আমরা ভেতরে ঢুকে আর ক্লামজি করছি না। চ্যাপ্টার ওয়াইজ সবকিছু তুমি সাজানো পাবে, ঠিক আছে? অন্তর বেরোয় যায়, আমি ওইটা থেকে দেখাই। ওকে, দেন আমি দেখাই তোমাকে এই যে বইয়ের পিডিএফ গুলো, এইভাবে মেডিকেলের জন্য উপযোগী দাগানো বইয়ের পিডিএফ তুমি হয়তোবা খুঁজলে পাবা, কিন্তু এগুলো হচ্ছে একদম আমাদের নিজস্ব দাগানো, ঠিক আছে? সো এটা অবশ্যই বেস্ট, এটাকে অবশ্যই বেস্ট বলবো। এইটা তুমি যদি ফার্স্ট ইয়ার থেকে দাগায় পড়ো তাহলে খুবই ভালো হবে, বিশ্বাস করো, খুবই খুবই ভালো হবে। তো একটা বই, নতুন বই কিনছো না তুমি, চ্যাপ্টার একবার একটা যেটা পড়বা, চ্যাপ্টার পড়ার আগে পুরোটা দাগায় ফেলবা, ঠিক আছে? তাহলে পড়তে আরাম হবে। আচ্ছা, নেক্সট যাই অন্তর, একটু নেক্সট যাই। টেলিগ্রাম চ্যানেলের কথা বলতে এসে আসলে আগের কথাগুলো বললাম। টেলিগ্রাম চ্যানেলের ফ্যাসিলিটিসটা যে আসলে মানে কি লেভেলের, এটা আমি দেখতে পাই। তোমরা পড়তে থাকো রাত্রেবেলা 3টার সময় মেসেজ দাও, মেসেজ গেলে তো আমাদের নোটিফিকেশন আসে, হ্যাঁ। এবং অনেক সময় দেখা যায় যে আমি অ্যান্সার করতে যাই, গিয়ে দেখি শুভ ভাই অ্যান্সার করে ফেলছে। মানে আমাদের টেলিগ্রাম চ্যানেলগুলো বেশ ভালো অ্যাক্টিভ, এমন না যে তোমাদের ফেলে রাখছি, তোমরা প্রশ্ন করলে অ্যান্সার পাও না। প্রশ্নগুলো কিন্তু একাডেমিক লাইফেই বেশি থাকে। আমি জানি তোমরা যদি 100 জন স্টুডেন্ট থাকো সবাই প্রশ্ন করো না, কিন্তু 100 জনের মধ্যে 10 জন অনেক প্রশ্ন করো। তোমার প্রশ্ন না থাকলেও তুমি অন্যের প্রশ্নগুলো এবং উত্তরগুলো যদি দেখো, এটা কিন্তু তোমার কনসেপ্টকে অনেক বেশি স্ট্রং করে। বুঝতে পেরেছো? তো এই ছিল আর কি। আমরা টেলিগ্রাম গ্রুপের চ্যানেলে চলে আসছি। টেলিগ্রাম গ্রুপে দেখো একটা ব্যাপার, আমি কিছু প্রশ্ন যদি ওদের দেখাই, আচ্ছা, নিজেরাই কিন্তু অনেক কিছু সলভ করে দেয়, তাই না অন্তর? আচ্ছা, কেউ খুঁজে না পাইলে বায়োলজি সাইকেল 2 এর ফিচার পোস্ট খুঁজে পাচ্ছি না, আচ্ছা এটার সলভ দেওয়া হয়ে গেছে, নিচে যা অন্তর, একটু নিচে যা। হ্যাঁ, আব্দুর রহমান কিন্তু ওই যে ভেঙে ভেঙে হোমো মানে প্রশ্ন করছো, হোমো মানে হচ্ছে সম, একই। লোগাস মানে কি কেউ একটু জানালে জানাবেন প্লিজ, এটা কি কেউ জানাইছে? লোগাস অর্থ জাতীয়, আরেকজনই কিন্তু উত্তর দিয়ে দিচ্ছে। হোমোলোগাস মানে হচ্ছে সমজাতীয়। দেখছো মানে প্রযুক্তিকে কত ভালো মতো ইউজ করা যায়, কিভাবে আরেকজনকে হেল্প করা যায়। সেডিমেন্টেশন সহগটা কি শুভ ভাইকে জিজ্ঞেস করছে। আচ্ছা, তারপর শুভ ভাই কিন্তু এখানে দেখো রাইবোজোমের পার্থক্য করার জন্য এটাকে আগে একটা দ্রবণে নেওয়া হয়। দেখো ভাই কিন্তু এটা টোটালি টাইপ করছে, হ্যাঁ, টাইপ করে কিন্তু অ্যান্সার গুলো দিচ্ছে। আমি জানি যে এটা তোমরা ভাবতেছো যে এইটা বিগ ডিল না, এটা সব জায়গায় করে। সব জায়গায় কিন্তু একদম কোর্সের যে মেইন টিচার উনি এইভাবে সলভ গুলো দেয় না, এতখানি ডেডিকেশন দেখায় না। ওটা আমরা চেষ্টা করি কারণ আমরা শেখাতে ভালোবাসি, হ্যাঁ। তো এই আর কি। দেখো সিরাম কি প্রশ্ন করছে ভাই, কিন্তু এটা অ্যান্সার কয়টার সময় দিচ্ছে? 12টা 22 AM, রাতের 12টার সময়।
প্লাজমা থেকে ক্লটিং ফ্যাক্টর সরিয়ে ফেললে যা থাকে তাই সিরাম। রক্ত জমাট বাঁধার পরে তরলটাই হচ্ছে প্লাজমা। আচ্ছা, তো তোমরা হয়তো বা বুঝতেছো না, কারণ তোমরা এই ব্যাপারগুলো এখনো শিখো নাই, কিন্তু বুঝতে পারবা আসলে। ঠিক আছে, তো তুমি যত টাইপের সাপোর্ট নিতে চাও আমরা দিতে প্রস্তুত বায়োলজির জন্য। মানে এর চেয়ে বেটার বায়োলজির সাপোর্ট আমার মনে হয় না যে কোথাও পসিবল। ঠিক আছে, এবং যারা পড়াচ্ছে, কারা পড়াচ্ছে আমাকে তুমি দেখতে পাবা, আমার ব্যাপারে কিছু বলার নাই। সাদি ভাই আছে আর শুভ ভাই আছে। সাদি ভাইয়া নিজে এইচএসসি তে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছেন। হ্যাঁ, আমি পেয়েছিলাম সাধারণ গ্রেডে, সাদি ভাই ট্যালেন্ট পুলে। তারপরে সাদি ভাই ঢাকা মেডিকেলে 15তম হয়েছেন। শুভ ভাই উনি গোল্ড মেডেলিস্ট, একজন সেরা ডাক্তার, এবং বায়োলজির নারী নক্ষত্র আমাদের থেকে অনেক ভালো জানেন, এবং পড়ালে তুমি পড়া দেখলে বুঝতে পারবে আসলে যে পার্থক্যটা কোথায়। হ্যাঁ, এবং তোমরা বায়োলজির যে 200 নাম্বার, এই 200 নাম্বারের চিন্তাটা আমাদের ঘরে দিতে পারো। আমরা পড়ানোর সময় কিন্তু কোনটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোনটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোনটা মেডিকেলের জন্য, কোনটা ভার্সিটির জন্য, সব মেনশন করি, বুঝছো? সো এগুলো ধরে ধরে আমাদের সাজেশন ওয়াইজ তুমি পড়ে যাবা। কলেজে সব পরীক্ষায় কমন পাবা, এইচএসসি তে কমন পাবা, সব জায়গায় কমন পাবা ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আমি বোধহয় সব কথা বলতেছি, অন্য ভাইয়েরাও কিন্তু আছে। অন্তর ভাইকে একটু মাইকটা দেই। অন্তর ভাই, আচ্ছা, এখানে অন্য ব্যাচের লোকজন এসে জিজ্ঞাসা করতেছে ওদের কোর্স কবে আসবে। 26-এর চেয়ে বেশি ওরাই বেশি কমেন্ট করতেছে 25 ব্যাচ ওদের কোর্স কবে আসবে, ওদের প্রি মেডিকেল কোর্স কবে আসবে। আমি ডেফিনেটলি বিশ্বাস করি 26 ব্যাচও সেম ক্রেজ নিয়ে এই যে 27-এর জন্য যখন লাইভ করব তখন ওরা এসে কমেন্ট করবে ভাই আমাদের প্রি মেডিকেলটা তাড়াতাড়ি নিয়েছেন, আমরা তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবো আর কি। ঠিক আছে, তাহলে দেখো একটা জিনিস, আমরা বায়োলজিটা যখন পড়ি তখন আমরা শুরুতেই চিন্তা করি যে এটা বোধহয় মুখস্থের একটা সাবজেক্ট, কিন্তু আমরা যখন ওয়ার্ডগুলোকে ভেঙে ভেঙে পড়বো তখন পড়াগুলোকে অনেকটা ইজি আমরা কিন্তু করতে পারবো। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস যদি আমি তোমাকে একটু বলি, এই যে যেমন সাদি ভাই ওনার একটা যন্ত্র নিয়ে এসে দেখতেছি, এই যন্ত্র দিয়ে আজকে রাত 10টার দিকে কিন্তু আমাদের যে 25 ব্যাচের যে একাডেমিক বায়োলজি কোর্সের ক্লাস সেটা আছে, সেখানে সেটার জন্য উনি হচ্ছে ক্লাস রেডি করতেছে আর কি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো দারুণ একটা ব্যাপার, বুঝতেই পারতেছো সাদি। আচ্ছা, এটা আর কিছু না, তোমাদের লাইভ হচ্ছে 9টার সময় নিচ্ছে, এই লাইভটা শেষ হওয়ার পরে 10টার সময় ওএসবি 2.0 মানে 25 ব্যাচের যে বায়োলজি ব্যাচটা আছে সেখানে হচ্ছে আমি শোষণ এবং শ্বাসক্রিয়ার সেকেন্ড ক্লাসটা নিব। বুঝতে পারছো? তো এখানে দেখো, এখানে তোমরা আমাদের দাগানো বইয়ের একটা নমুনা দেখতে পাবা যে কিভাবে আমরা ইম্পর্টেন্ট লাইনগুলো দাগাইছি। মোস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো আমরা মেইনলি লাল কালিতে অথবা কমলা হাইলাইট করে হচ্ছে দেখানোর চেষ্টা করছি। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো হচ্ছে আমরা সবুজ কালিতে দেখানোর চেষ্টা করি। একটা জায়গায় রিসবি দেখতে পারো মেডিকেল অ্যাডমিশন টেস্ট 16-17 লেখা আছে, তাই না? আচ্ছা, সো এভাবেই কিন্তু আমাদের দাগানো বইটা তোমাদের জন্য আমরা রেডি করি, তোমাদের জন্য ক্লাসগুলো আমরা প্রিপেয়ার করি আগে থেকে, যাতে আমাদের যে ক্লাস নিব অথবা আমরা যে অ্যাটেম্পটা দিব ইফোর্টটায় কোনো ধরনের কোনো কমতি না থাকে। সো এত কিছু তোমাদের জন্য আমরা অ্যারেঞ্জ করি, বাকিটা হচ্ছে তোমাদের উপর আমরা ভরসা রাখি। তোমরা আমাদের গাইডলাইনগুলো মেনে চলবা, রেগুলার হচ্ছে পড়াশোনাটা করবা, এতটুকুই। তোমাদের এই লঞ্চিং লাইফ ওরিয়েন্টেশন এগুলো তোমাদেরকে একটু সচেতন করার জন্য আসলে, বুঝছো? যে পড়াশোনা অনেক বাকি আছে ভাই, পড়তে এখন বসতে হবে। ঠিক আছে, পড়া ছাড়া কোনো গতি নাই। আমি প্রত্যেকটা ক্লাসে একটা কথা বলি, পড়া ছাড়া কোনো গতি নাই, বুঝছো? বাকি সব আলাপ পরে, আগে সব পড়াশোনার আলাপ। আচ্ছা, আর কেউ কেউ যদি মনে করো যে ভাই এখন পরে কি লাভ, ওই বছরের শেষে ওয়ান শট ক্লাস, তোমরা এখন তো অনেক কি বলে অনেক হচ্ছে কি বলে অনেক আধুনিক, আমাদের চেয়ে অনেক আধুনিক। ভাই অমুক ভাই বলছে যে ওই ওয়ান শট 2 ঘন্টার একটা ক্লাস করলেই আমার হয়ে যাবে, এটাই যদি হইতো তাহলে তো কাজই হইতো। ঠিক আছে, দুনিয়াটা যদি এত সহজ হতো তাহলে তো ওই 2 ঘন্টার ক্লাসই তোমাদেরকে করাইতাম, তাই না? তো এখন ধরো যেমন আজকে আমাদের যে 25 ব্যাচের যে ক্লাস সেটা হচ্ছে শ্বসন ও শ্বাসক্রিয়া চ্যাপ্টারের উপরে ক্লাস হবে। এটার উপরে আমাদের টোটাল 3টা বা 4টা লেকচার হবে। তো 3টা লেকচারে টোটাল ধরো 1.5 ঘন্টা করে যদি বলি তাহলে ধরো 4.5 ঘন্টার টোটাল ক্লাস, 4.5 ঘন্টা বা 5 ঘন্টার ক্লাস হবে। এই 5 ঘন্টার মধ্যে ক্লাসের পরে ক্লাসেই মুখস্থ হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, বুঝছো? যদি ওই 1 ঘন্টা তোমাদেরকে পরে, ওই 1 ঘন্টার ক্লাস কিন্তু আছে, কই আছে, ফ্রিতে দিয়ে রাখছি ইউটিউবে, তুমি দেখতে পারো। ঠিক আছে ভাই, ওই ক্লাস করলে কি হবে না? হবে। কখন হবে? যখন তোমার পড়াটা একবার মাথার মধ্যে ঢুকবে তখন হবে, তাছাড়া কিন্তু তুমি আলটিমেটলি ভালো করতে পারবা না, ভালো বুঝতে পারবা না। বুঝতে পারছো? তুমি যদি কোনো মতে পাস করতে চাও তাহলে ওই ক্লাস দিয়েই চলবে, কিন্তু তুমি কি আসলে কোনো মতে পাস করতে চাও? তোমার নিজেকে একটা প্রশ্ন করে দেখো, তুমি কি কোনো মতে পাস করতে চাও, বা তুমি কি ভালো করতে চাও না? একটা জিনিস খেয়াল করো, তুমি ধরো মেডিকেলে পরীক্ষা দেবে, একটা প্রতি বছর মেডিকেলে প্রায় 1 লক্ষের কাছাকাছি স্টুডেন্ট, এবার আরো বেশি মনে দিছে। তো
ধরো গড়ে 1 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দেয়, 1 থেকে 1.5 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দেয়। এই 1 থেকে 1.5 লক্ষ স্টুডেন্ট সবাই যদি এই কোনো মতেই পড়ে, তাহলে কি হবে? এই এর মধ্যে থেকে তোমার হতে হবে কত? তোমার হতে হবে, তুমি যে ঢাকা মেডিকেলে চান্স পেতেছো, তোমার হইতে হবে প্রথম 200 মধ্যে থাকতে হবে। তোমরা আবার এটাও না, তোমরা আবার চাও যে না ভাই আমার রিজভি ভাইয়ের মতো হইতে হবে। ঠিক আছে, আমি তো কোনোদিন ফার্স্ট হতে চাইনি। তোমরা আবার অনেকে বলো ভাই আমি ডিএমসি তে টপ করতে চাই, মানে তোমরা ডিএমসি তে প্রথম 10-এর মধ্যে থাকতে চাও, যে না আমিও পারি নাই আসলে। তোমার রিজভি ভাই ফার্স্ট হয়েছে, তোমাদের মাইনুল ভাই 10ম, সাদি ভাই 15তম, এটা আমিও পারি নাই। কিন্তু ঘটনা হচ্ছে, একটা জিনিস চিন্তা করে দেখো, তোমরা এটাই হতে চাও। এটাই যদি তুমি হতে চাও, তারপরে তুমি চিন্তা করো যে ভাই কম পড়ে কেমনে ডিএমসি তে টপ করা যায়। কম পড়ে ভাই ডিএমসি তে টপ করা যায় না ভাই, এটা সোজা হিসাব, সোজা বাংলা কথা। ঠিক আছে, বুঝে পড়তে হবে, মাথার মধ্যে পড়ালেখা তুলতে হবে, পরীক্ষায় যেরকমই প্রশ্ন আসুক না কেন সেটাকে ফেস করে আসতে পারতে হবে, যাতে করে তুমি ওই 1 লক্ষ স্টুডেন্টের চেয়ে আগায় থাকতে পারো। সেই কাজটুকু যদি তুমি না করো, তাহলে সৃষ্টিকর্তা তোমাকে কেন দিবে? সোজা হিসাব, আমার কথা হচ্ছে সোজা কথা। ওকে রিজভি? ওকে, বায়োলজির ক্ষেত্রে আমাদেরকে আসলে দরকার হচ্ছে শব্দগুলো ভেঙে ভেঙে পড়া। শব্দ আবার ভাঙার কি ব্যাপার আছে? আমি ধরো বায়োলজির র্যান্ডম একটা শব্দ লিখি যেটা তোমাদের জানার সম্ভাবনা কম, আমি জাস্ট একটু ডেমো দেখাই যে আসলে কিভাবে বায়োলজি পড়া উচিত। যেমন ধরো আমার মাথায় এই মুহূর্তে যে শব্দটা আসছে, যেহেতু আমার মার ডায়াবেটিস আছে, আমি যেহেতু ডায়াবেটিস নিয়ে চিন্তা করি, আসলে আমার মাথায় মাত্র যেটা আসছে সেটা হচ্ছে ধরো হাইপার গ্লাইসেমিয়া। এই যে দেখো বায়োলজির একটা শব্দ আমি লিখলাম, এটার নাম হচ্ছে কি? হাইপার গ্লাইসেমিয়া। কেউ কি কিছু বুঝছো এটার মানে কি? এখন তুমি যদি পাগলের মতো খালি এটা মুখস্থ করো যে হাইপার গ্লাইসেমিয়া, তাহলে কি হবে? তুমি আসলে দেখবা যে এটা তুমি 2 দিনও স্থায়ী করতে পারতেছো না মাথায়। আর যে বাচ্চাটা ধরো এইভাবে বুঝবে, কিভাবে বুঝবে যে ভাই হাইপার মানে হচ্ছে বেশি, হাইপার মানে কি বেশি, আর গ্লাইসে শব্দটা আসছে হচ্ছে গ্লুকোজ থেকে। কেমন? গ্লুকোজ, গ্লুকোজ তো তোমরা চেনো তাই না? শর্করার একটা সিম্পল ফর্ম, মনোস্যাকারাইড একটা গ্লুকোজ, যেটা আমাদেরকে শক্তি দেয় আসলে। আর মিয়া শব্দটা থাকলে তুমি বুঝবা এটা আসলে রক্ত রিলেটেড কোনো কেস, বুঝছো? রক্তের কোনো কেস রক্ত রিলেটেড। আচ্ছা, যাই হোক, তো হাইপার গ্লাইসেমিয়া মানে হচ্ছে রক্তে বেশি গ্লুকোজ থাকলে তুমি এটাকে বলবা হাইপার গ্লাইসেমিয়া। শব্দের মধ্যেই কিন্তু কথাটা লুকিয়ে আছে। তোমার যদি কোনোদিন প্রশ্ন আসছে হাইপার গ্লাইসেমিয়া বলতে কি বুঝো, তোমার কি সংজ্ঞা মুখস্থ করার দরকার আছে? যেই বাচ্চা জানে হাইপার মানে বেশি, গ্লাইসে মানে গ্লুকোজ, আর মিয়া মানে রক্ত রিলেটেড, দরকার নাই কিন্তু। আবার আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি, আচ্ছা কোনো কারণে যদি আমার রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায়, রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেলে সেটাকে কি বলবো? যার বুদ্ধি আছে এবং যে জানে যে ভাই হাইপার মানে যদি হয় বেশি, তাহলে হাইপো মানে হচ্ছে কম। হাইপার মানে বেশি আর হাইপো মানে কি? কম। তো এইটুকু যদি জানা থাকে তাহলে পরেরটুকু তো ইজি, তাহলে এটাকে আমরা বলবো হাইপোগ্লাইসেমিয়া। রাইট? বলো, একদম ইজি না? চিন্তা করতে পারলেই ইজি। আবার তুমি রক্ত চ্যাপ্টারে কমনলি একটা শব্দ দেখতে পাবা, সেটার নাম হচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়া, ঠিক আছে? দেখো এটার নামের শেষেও কি আছে? মিয়া আছে। তাহলে এটা যে একটা রক্ত রিলেটেড কেস আমি বুঝে গেলাম। আর বায়োলজিতে দেখবা যে এ দিয়ে ব্যাপারটা যেটা বুঝায় সেটা হচ্ছে নাই, যদি এইখানে এই অর্থে ব্যবহৃত হয় না বায়োলজিতে নর্মালি। হ্যাঁ, সামনে একটা এ বসে আসলে বুঝায় যে এখানে নাই, অভাব আছে কিছু একটা। অ্যানিমিয়া মানে তোমার রক্তে আরবিসির অভাব আছে, এটাকে আমরা বাংলায় রক্ত স্বল্পতা বলতে পারি। বুঝতে পেরেছ? আবার যদি রক্তে আরবিসির পরিমাণ বেড়ে যায় সেটাকে আমরা বলি পলিসাইথেমিয়া। এটার শেষেও দেখো মিয়া আছে, খেয়াল করছো তো? মিয়া পিছনে থাকলে তুমি বুঝে যাবে এটা আসলে রক্ত রিলেটেড কেস, তাই না? একদম জোস না ব্যাপারগুলো, বলো? আচ্ছা, আরো পড়ানো যায়, তোমরা বোধহয় বোর্ড হবা তাই না? পড়ানোটা আমরা ক্লাসের জন্যই রাখি, আজকে তোমাদের ইনফোগুলো একটু দেই, তোমরা কি বুঝতেছো কিনা? আচ্ছা বাচ্চারা, আমরা 26 ব্যাচ কি আসলে এই কজন মানুষই 25 ব্যাচের জন্য যখন আমরা কোর্স নিয়ে আসছি, যে উচ্ছ্বাস যে উদ্দীপনা দেখেছি, 26-এ কেন যেন সেটা পাচ্ছি না। মানে 26 ব্যাচ কি একটু কম পড়াশোনা করবে? আমরা কি আগে থেকে এটা ধরে রাখবো 26 ব্যাচের রেজাল্ট খারাপ হতে চলছে, 26 ব্যাচ সচেতন না? এরকমই মনে হচ্ছে কেন জানো? হ্যাঁ, আচ্ছা যাক সেই কথা। আমরা কি আরো কিছু দেখব? যেমন ধরো আরো একটা শব্দ আমরা দেখি বায়োলজি, যে আসলে কঠিন কঠিন শব্দ, এগুলো যে আসলে কঠিন না। হ্যাঁ, বায়োলজিতে লোভ শব্দের অর্থ কি জানো? লোভ মানে হচ্ছে খণ্ড, আর এই লোভের শেষে তুমি যদি ওল লাগাই দাও, লোবিওল, তখন এটা মানে হচ্ছে একটা ছোট্ট খণ্ড, ছোট্ট
খণ্ড। একইভাবে আর্টারি, আর্টারি শব্দের অর্থ কি জানো? ধমনী। আর্টারি মানে হচ্ছে ধমনী। এটা শেষে তুমি যদি আর্টারিয়ল লাগাই দাও, আর্টারিয়ল, তাহলে তুমি বুঝবা কি এটা হচ্ছে ছোট ধমনী। তাহলে আমি দেখলাম বায়োলজিতে যেখানেই শেষে ওল থাকে সেটা মানে কি, সেটা একটু ছোট বুঝায়, তাই না? বাংলাতে যেরকম ধরো পুস্তক হচ্ছে একটা বড় বই, তাই না? পুস্তক মানে একটা বড় বই, কিন্তু যদি বলি পুস্তিকা তাহলে হচ্ছে ছোট্ট বই। হ্যাঁ, নাটক মানে একটা বড় নাটক, ওকে, তাই না? আর নাটিকা বললে কি একটা ছোট জিনিস, তাই না? So, বাংলায় যেরকম ওই যে শেষে আ প্রত্যয় যোগ, প্রত্যয় না এটা প্রত্যয়িত, হ্যাঁ, আ প্রত্যয় যোগ করে আমরা যেরকম ব্যাপারটাকে ছোট মিন করতেছি, ইংলিশে দেখো বা বায়োলজির ক্ষেত্রে ওল ব্যাপারটা অ্যাড করে আমি এটাকে ছোট মিন করতেছি। লোব বড় খণ্ড, লোবিউল ছোট্ট খণ্ড, আর্টারি বড় ধমনী, আর্টারিয়ল ছোট্ট ধমনী। আমি বললাম ব্রঙ্কাস, ব্রঙ্কাস মানে যে আমাদের ফুসফুসে বাতাস ঢোকার রাস্তা, এটা একটা বড় রাস্তা। আর যদি বলি ব্রঙ্কিওল তাহলে ভাই ছোট রাস্তা। এই ব্যাপারটা মাথায় আসলো কারণ সাদি ভাই আজকে শ্বসন চ্যাপ্টার পড়াবে, বুঝছো? তো বায়োলজির সব জায়গাতেই আসলে বুঝার ব্যাপার আছে। এখানেও ম্যাথের মতো লজিক আছে, আসলে ইললজিক্যাল কিছু না, অবান্তর কোনো কিছু না। বায়োলজি পুরোটাই বাস্তব। ডাক্তারি বিদ্যা দাঁড়ায় আছে বায়োলজির উপর, তাই না? তাহলে পুরোটাই বাস্তব। তো তোমাদের মাঝে মধ্যে মনে হয় না এগুলো আমি কেন পড়বো? কারণ এগুলো বাস্তব। হ্যাঁ, জীবন সম্পর্কিত বিদ্যা, বাস্তব বিদ্যা। আবার ধরো আরো কঠিন, তোমাকে যদি দু একটা এক্সাম্পল দেখে তোমরা বোধহয় বোর হচ্ছ। আচ্ছা, এটাই শেষ, ওকে। আচ্ছা, সো কি শব্দ লেখা যায়? কঠিন কোন শব্দ। ওকে, ধরো লিখলাম গ্লুকোনিওজেনেসিস। এটা তোমরা অনেক পরে শিখবা, সোজা পড়া তো বুঝবাই। আমি এই জন্য কঠিন গুলো লিখে তোমাকে দেখাতে চাচ্ছি যে কঠিন গুলো আসলে বুঝে যায়। বাচ্চারা, আমি বায়োলজির প্রত্যেকটা শব্দের সব পার্টের অর্থ আসলে আমি জানি। ইভেন তোমাদের বইগুলো এখন আধুনিক হয়েছে, তোমাদের বইগুলোতে এখন অর্থগুলো লিখা থাকে। তাও আমাদের সময় 2016 সালের বইয়ে স্যাররা এগুলো অর্থ লিখার টাইম পায় নাই। আমাদের পড়তে ভালো প্যারা খাইতে হয়েছে, বারবার জিজ্ঞেস করতে হয়েছে এটা মানে কি স্যার, ভাই এটা মানে কি, ওইটা মানে কি। এখন তাও বইয়ে কিছু কিছু লিখা আছে। তো দেখো এইটার এই এত বড় একটা শব্দ, এটার মানে কি, এটা সংজ্ঞা কি আমি মুখস্থ করবো? তোমার পরীক্ষা 1 নাম্বার আসতেই পারে যে গ্লুকোনিওজেনেসিস বলতে কি বুঝো বা মানে কি, কাকে বলে। তো আমি কোনোদিন এটা সংজ্ঞা মুখস্থ করি নাই, চলো আমরা একটু অনুসন্ধান করি। ওকে, এটার অর্থ কি আসলে? দেখো, গ্লুকো মানে হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ শব্দটা আসছে হচ্ছে গ্লুকোজ থেকে। নিও মানে হচ্ছে নতুন কোনো কিছু। নিও মানে কি রে? নতুন কোনো কিছু, নতুন কোনো কিছু। জেন মানে কি রে? জেন মানে হচ্ছে গিয়ে তৈরি হওয়া। তোমার বায়োলজি বইয়ের যেখানেই পাবা এই যে জেন শব্দটা, এবার জিন পাইবো না, এটা এই যে জেনেসিসের জেন, এই জেন মানে হচ্ছে তৈরি হওয়া। আর সিস মানে হচ্ছে প্রক্রিয়া। যেই কথার শেষে সিস পাবা বুঝবা এটা কি বুঝাচ্ছে, এটা একটা প্রসেস বা প্রক্রিয়া বুঝাচ্ছে। দেখো এই শব্দের মধ্যে কিন্তু 4টা পার্ট আছে, দেখছো? গ্লুকোনিওজেনেসিস, তাহলে এইটা হচ্ছে আসলে এখানে কি তৈরি হবে, এটা একটা প্রক্রিয়া। কি তৈরি হওয়ার প্রক্রিয়া? গ্লুকোজ তৈরি হওয়ার প্রক্রিয়া। কোত্থেকে? নতুন কোনো কিছু থেকে। নর্মালি গ্লুকোজ হচ্ছে একটা কার্বোহাইড্রেট বা শর্করা, হ্যাঁ, কিন্তু মনে করো তোমার প্রোটিন থেকে, প্রোটিন তো শর্করা না, তাই না? অথবা ধরো ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, যেগুলো ফ্যাট ভেঙে পাই আমরা, এইসব জিনিসপত্র থেকে কি তৈরি হয়ে গেল? গ্লুকোজ তৈরি হয়ে গেল। এটা একটা অদ্ভুত ঘটনা, সব সময় হয় না, বুঝছো? তাহলে গ্লুকোজ হইতে পারে কোত্থেকে জানো? শর্করা ভেঙে গ্লুকোজ হয়। তোমার পেটের মধ্যে তুমি ভাত খাইছো, স্টার্চ, সেটা ভেঙে গ্লুকোজ হবে। ইটস কমন, কারণ কার্বোহাইড্রেট থেকে কার্বোহাইড্রেট হচ্ছে, শর্করা থেকে শর্করা হচ্ছে, ইটস ভেরি কমন। বাট প্রোটিন, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফ্যাট, চর্বি, আমিষ, এইগুলো থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে। অদ্ভুত ব্যাপার। এই অদ্ভুত ব্যাপারটাকে তুমি বলবা গ্লুকোনিওজেনেসিস। এখানে কেন নিও বললাম? নতুন কোনো কিছু মানে কি? নতুন কোনো কিছু মানে হচ্ছে কার্বোহাইড্রেট ছাড়া অন্য জিনিস, যেগুলো হচ্ছে এইগুলো, বুঝছো? তাহলে প্রসেসটা ভাই কোথায় ঘটে গ্লুকোনিওজেনেসিসের? এইটা উদ্ভিদে ঘটে হচ্ছে বীজের মধ্যে। শিমের বীজ আছে না, সেখানে ব্যাপারটা ঘটে। কেন ঘটে ভাই? সবকিছুর আনসার আছে তো আমাদের, পড়াতে থাকলে তো আমাদের পড়ানোর মুড অন হয়ে যায়, বুঝছো? শেষ করতে পারি না। একটা বীজ থেকে যখন চারা বেরোবে, বুঝছো, তখন ওই তার শক্তি দরকার হয়, গ্লুকোজ দরকার হয়, কিন্তু সে তো ফটোসিনথেসিস করতে পারে না। একটা বীজের তার পাতা নাই। এই বীজের মধ্যে সাধারণত আমিষ বেশি, বেশি লিপিড জমা থাকে,
বীজের মধ্যে তেল জমা থাকে, কমনলি আমিষ জমা থাকে, গ্লুকোজটা একটু কম থাকে, কিন্তু গ্লুকোজ দরকার অঙ্কুরোদ্গমের জন্য, চারা বের হওয়ার জন্য। তখন বীজে এই ব্যাপারটা ঘটে যে লিপিড থেকে, ফ্যাট থেকে বা প্রোটিন থেকে গ্লুকোজ হয়ে যাচ্ছে। বুঝছো? তাহলে এটা কোথায় ঘটে? বীজ। কোন বীজ? শিম বীজে। প্রাণীতে কি এটা ঘটে? অবশ্যই ঘটে। প্রাণীতে কোথায় ঘটে? লিভার এবং কিডনিতে। আমাদের লিভার আছে তোমরা জানো, তাই না? একটা লিভার, দুইটা কিডনি, এইগুলাতে কিন্তু এই গ্লুকোনিওজেনেসিসটা ঘটে। তো আমি আর না পড়াই অন্তর, মানুষজন চলে যাচ্ছে আসলে, তাই না? তাহলে অন্তর, আমি পড়ানোর কথা ছিল না, আজকে হচ্ছে লঞ্চিং লাইভ, তাই না? বাট আমি জাস্ট তোমাকে একটু ছোট্ট করে ডেমো দিলাম এবং কয়েকটা শব্দ কিন্তু শিখাই ফেললাম। যারা বুদ্ধিমান তারা কিন্তু শিখে নিল। হাইপারগ্লাইসেমিয়া মানে কি? বেশি পরিমাণ গ্লুকোজ থাকবে কোথায়? রক্তে। হাইপোগ্লাইসিয়া মানে রক্তে কম পরিমাণ গ্লুকোজ, তাই না? তাহলে দেখি ডায়াবেটিস হলে কোনটা হয় বলো? হাইপারগ্লাইসেমিয়া হয়। অ্যানিমিয়া মানে কি? রক্ত স্বল্পতা, তাই না? আর ওল থাকলে কি? ছোট বুঝায়। তারপর গ্লুকোনিওজেনেসিস, এই শব্দটাও ভেঙে বুঝলাম। আচ্ছা অন্তর ভাই, একটু আসেন, আমরা একটু যাই আমাদের বায়োলজি ব্যাচে আর কি থাকছে সেটা জানাতে। ওকে, তো আমরা যদি এখন একটু দেখি যে ধরো এসএসসি থেকে তুমি যখন এইচএসসি তে আসলা তখন দেখলি বিশাল একটা সিলেবাস, বিশাল মোটা মোটা বই, অনেক অনেক ইনফরমেশন, সবকিছুকে আমরা আসলে এই কোর্সটার মধ্যে আমরা গুছায় দিব, এবং এই গুছায় দেওয়ার ফলে অ্যাডমিশন লাইফটা তোমাদের জন্য অনেকটা ইজিয়ার হবে বলে আমরা আসলে বিশ্বাস করি। এবং একাডেমিক এবং অ্যাডমিশনের প্রিপারেশনটা যে আলাদা না, এটা আমরা তোমাদেরকে মানে জানাতে চাই ক্লিয়ারলি। ঠিক আছে, দেখো আমাদের ওই দাগানো বইটার মধ্যে আমি যখন তোমাদেরকে পড়াবো, এখান থেকে সিকিউ কোনটা ইম্পর্টেন্ট, এমসিকিউ কোনটা ইম্পর্টেন্ট, এটা যেমন বলবো, ওখানে কিন্তু মেনশন করা আছে যে ঢাকা ভার্সিটিতে কোন কোন প্রশ্নটা আসছে, মেডিকেলে কোন প্রশ্নটা আসছে। তাহলে তুমি কি সাথে সাথে কিন্তু মেডিকেলের জন্য যে প্রিপারেশন সেটা অনেকটা এগিয়ে থাকলো। ইভেন আমি বা তোমাদের রিজু ভাই, আমরা যারা ছিলাম, আমরাও কিন্তু সবসময় কি করতাম, আমরা এই যে আমাদের একাডেমিক লাইফেই কিন্তু আসলে অ্যাডমিশনের পড়াগুলো আসলে পড়ে ফেলতাম। এটা হচ্ছে মেইন ব্যাপার। তো কি থাকছে আমাদের এই কোর্সটিতে সেটা যদি একটু করে বলি, এখানে ফুল একাডেমিক এবং অ্যাডমিশন স্ট্যান্ডার্ডের ফেসবুক লাইভ ক্লাস হবে। এবং এই লাইভ ক্লাসগুলোর সংখ্যা কত? সংখ্যা অ্যারাউন্ড, যেহেতু এখানে 24টা চ্যাপ্টার আছে, আমি যদি মানে মানে সর্বনিম্ন যদি ধরো 5টা করেও চিন্তা করি, তো হিসাবে যদি তুমি চিন্তা করো, আর একটু কম বেশি করে প্রায় 150-র মতো টোটাল ক্লাস এখানে থাকবে। ঠিক আছে, এবং অসংখ্য প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে কিন্তু শুধু এমসিকিউ এক্সাম কিন্তু না, সিকিউ এক্সামও আছে। এটা কিন্তু আমাদের কোর্সের একটা অনন্য বৈশিষ্ট্য, সিকিউ এক্সামও আছে। তার মানে এখানে কিন্তু 24 দুগুণে 48টা এক্সাম হবে, চ্যাপ্টার ওয়াইজ এক্সাম হবে 48টা। সাথে হচ্ছে তোমাদের কিন্তু কি থাকবে, সাথে হচ্ছে তোমাদের এইচএসসির আগে কিন্তু মডেল টেস্ট প্রোগ্রামও থাকবে। ঠিক আছে, ওকে। এবং আমরা কিন্তু আলাদা করে কিন্তু কিছু সিকিউ ক্লাসও আমরা নিয়ে থাকি শেষের দিকে। নাদিয়া পারভিন একটা প্রশ্ন করছে, ভাই চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে না? চ্যাপ্টার ভিত্তিক ক্লাসের পর সেই চ্যাপ্টারের অ্যাডমিশন ক্লাস দিলে ভালো। আচ্ছা, এই ব্যাপারে তোমাদেরকে একটু বলি। একটা চ্যাপ্টারের মধ্যে আমি যখন তোমাদেরকে পড়াচ্ছি, সেটার একাডেমিক আর অ্যাডমিশন আলাদা না, বুঝছো? এটা আমি তোমাকে আবারও বলতেছি, একাডেমিক এবং অ্যাডমিশনটা আলাদা না। ঠিক আছে, বরং এখানকার ব্যাপারটা একটু ডিফারেন্ট। আমরা চ্যাপ্টারটা শেষের দিকে যাই, লাস্টের দিন তোমাদেরকে একাডেমিকের জন্য, সিকিউর জন্য কোনটা কোনটা ইম্পর্টেন্ট এটা আরেকবার বলে দিই। বুঝতে পারছো আমার কথা? মানে তুমি যেটা চাইছো সেটা ঠিক উল্টাটা, কিন্তু তোমার চাওয়ার সাথে মিলে গেছে কিন্তু, বুঝছো হিসাব? ওকে, চ্যাপ্টার ভিত্তিক ক্লাস আমার হচ্ছে আজকে আমি তোমাদেরকে পড়াচ্ছি কি, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটা তোমাদেরকে পড়াচ্ছি। আমি প্রথমে ধরো 3.5 দিন তোমাদের সুন্দর মতো চ্যাপ্টার ইন ডিটেলস, ইন ডেপথ, একাডেমিক এবং অ্যাডমিশনের জন্য যা যা দরকার ধরে ধরে, প্রত্যেকটা জিনিস ধরে ধরে পড়াবো। একটা ধরো টপিক পড়ালাম, পড়ানোর পরে বলবো এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, আর এইটা তোমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, এটা তোমাদের ভার্সিটি অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। একাডেমিক আর অ্যাডমিশন ব্যাপারটা মোটে আলাদা না। তো 3.5 দিন বলছি, তার মানে আরো হাফ কিন্তু আছে। ওই শেষ হাফের দিন কি করব? শেষ হাফের দিন তোমাদের কাছে আমি আরেকবার একটু করে বলবো যে এইচএসসির জন্য, সিকিউর জন্য কোনটা কোনটা ইম্পর্টেন্ট, তোমাদের মেডিকেলের কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে, সেগুলো আলাদা করে একটু একটু করে তোমাদেরকে জানাই দিব। এই হচ্ছে স্পেশালিটি। আমার আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গেছো। ঠিক আছে, তাহলে পরীক্ষা কতগুলো হবে? 150টা ক্লাস, আমি তো বলছি। পরীক্ষা কতগুলো হবে? পরীক্ষাও প্রায় তোমার 60-70টার কাছাকাছি পরীক্ষা হয়ে যাবে। ঠিক আছে, এবং সিকিউ পরীক্ষাও থাকবে, এটাও কিন্তু আমি তোমাদেরকে আবারও ইনশিওর করতেছি, সিকিউ পরীক্ষাও থাকবে। এবং সিকিউ পরীক্ষার পরে আমরা কিন্তু মার্কিং করে দিয়েছি, তোমার মার্কটা
এই যে প্রশ্নটা তুমি লিখলে এটা 10-এর মধ্যে কত, তোমার কি কি ইমপ্রুভমেন্ট করা উচিত, এই ব্যাপারগুলো কিন্তু এখানে মেনশন করা থাকে, ঠিক আছে? বা আর কিভাবে তুমি ভালোভাবে লিখতে পারো। এবং এই জিনিসটা আজকে এখানে দেখা নেই, 3D ভিজুয়ালাইজেশন যে ক্লাস, কিছু কিছু চ্যাপ্টার যেমন হচ্ছে ধরো পরিপাক, রক্ত, ধরো হার্টের মধ্যে কাজগুলো কিভাবে হচ্ছে, কপাটিক এগুলো কিভাবে খুলতেছে, রক্ত প্রবাহ কিভাবে হচ্ছে, ঠিক আছে? এই ব্যাপারগুলো কিন্তু আমরা 3D মানে ভিজুয়ালাইজেশন করে দেখাই, আমাদের অ্যাপ্লিকেশন আছে, সেটা দিয়ে আমরা তোমাদেরকে এখানে 3D ভিজুয়ালাইজেশন করে দেখাবো, ঠিক আছে? আজকে দেখাচ্ছি না, এটা আমরা তোমাদের ক্লাসে দেখাই। তাহলে টোটাল ক্লাস 150 প্লাস, ছোট বড় পরীক্ষা 50 প্লাস লেখা হয়েছে, এটা হচ্ছে যে চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষায় 50 প্লাস, ঠিক আছে? আর মোট পরীক্ষা কত, 70 প্লাস হয়ে যাবে, ঠিক আছে? ডিউরেশন আসলে 1.5 বছর লেখার উদ্দেশ্য হচ্ছে তোমার কিন্তু এই পুরো এইচএসসি লাইফটা হচ্ছে 1.5 বছরের, এই জন্য এখানে 1.5 বছর লেখা, কিন্তু এটা আমাদের সর্বোচ্চ যে টার্গেট থাকে এবং আমরা সবসময় আমাদের টার্গেট ফুলফিল করে ফেলতে পারি ইনশাআল্লাহ, সেটা হচ্ছে 1 বছর বা তোমাদের যে প্রিটেস্ট পরীক্ষার আগে কিন্তু আমরা মোটামুটি এই ফুল সিলেবাসটা চেষ্টা করব শেষ করে ফেলা, ঠিক আছে? এবং পড়ানো হবে প্রাণীবিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞান, একদম ফুল বই, কিচ্ছু বাদ থাকবে না, কিচ্ছু বাদ থাকবে না। এবং একটা জিনিস কিন্তু এখানে লেখা হয়নি, আর্কাইভ ক্লাস। তোমরা কিন্তু এই যে যে 25 ব্যাচের যে ক্লাসগুলো এখন ওদের হচ্ছে, সেই ক্লাসগুলো কিন্তু তোমার মনে হলো যে ভাই আপনি তো এখন 1 নাম্বার চ্যাপ্টার পড়াচ্ছেন, কিন্তু আমার কলেজে 11 নাম্বার চ্যাপ্টারটা আছে, ভাই তাহলে এখন আমি কিভাবে কি করব? 11 নাম্বার চ্যাপ্টার আমার এখন বুদ্ধি কি? 11 নাম্বার চ্যাপ্টার তুমি দেখবা, 11 নাম্বার চ্যাপ্টার তোমার পড়ার আগেই আমরা ওটা ওই যে আর্কাইভে ওই ক্লাসটা পেয়ে যাবা তুমি খুব সুন্দরভাবে। 25 ব্যাচের জন্য যে ক্লাসটা নিছি, সেই ক্লাসটা 25 ব্যাচের গ্রুপের ফুল অ্যাক্সেস কিন্তু তোমাদের দেওয়া থাকবে, মানে 25 ব্যাচের যে কোর্সের যে কোনো ক্লাস পরীক্ষা তুমি ওই ওদের গ্রুপে ঢুকে বসে থেকে দিয়ে আসতে পারবা। মানে তুমি আসলে 26 ব্যাচের কোর্স যখন কিনতেছ, তখন তুমি অটোমেটিক তুমি 25 ব্যাচের কোর্সও তোমার অটোমেটিক আমরা তোমাদেরকে ফ্রি দিয়ে দিচ্ছি, সোজা হিসাব, বুঝছো? আচ্ছা, কোর্স ফি বলে একটা ব্যাপার আছে। কোর্স ফি এটা দেখে ভয় পাওয়ার কারণ নাই, এখানে কিন্তু এই যে একটা তবে লেখা আছে, ঠিক আছে? এখানে একটা তবে লেখা আছে। তো কোর্স ফি নিশ্চয়ই 6,000 টাকার না, অবশ্যই। সেটা কত? সেটা হচ্ছে, আমরা যদি এখানে একটু দেখি, আমরা আগামী 2 সপ্তাহের জন্য, আমি বুঝাই দিই আচ্ছা এটা কঠিন হিসাব, আমি অ্যাকচুয়ালি কোর্সের ব্যাপারটা তোমাদের বলি। তোমরা বায়োলজি, আমি যেটা হয়েছে, আমি বোটানি জুলজি আলাদা আলাদা পড়তাম, অনলাইনে তো তখন বালাই ছিল না। হ্যাঁ, তো যেটা হতো যে তুমি এখন যদি মানে বায়োলজি একজন স্যার কাছে পড়ো, তাও তুমি দেখা যাবে যে প্রায় 16 থেকে 18 মাস তুমি প্রাইভেট পড়বা, একদম টেস্টের আগ পর্যন্ত বা টেস্টের পরে অনেকে পড়ে, তাই না? এবং প্রত্যেক মাসে 1,000 টাকা 1,500 টাকা করে তুমি স্যারকে বেতন দিবা। সেই ক্ষেত্রে বায়োলজি, শুধু বায়োলজির জন্য একটা মানে মোটামুটি টাইপের স্টুডেন্টও দেখা যায় যে 15 থেকে 20,000 টাকা নির্দ্বিধায় খরচ করে, কোনো কোনো ক্ষেত্রে এটা 30,000 বা তারও বেশি ব্যাচে পড়ে। কিন্তু সেক্ষেত্রে অনলাইনের আমরা কি অপরচুনিটিটা তোমাদের দিচ্ছি দেখো, আমিও তার থেকে আরো বেটার কন্টেন্ট তোমাকে দিচ্ছি ডেফিনেটলি। এবং আরো কোনো সিস্টেম লস নাই, টাইম লস নাই, বেটার ক্লাস। কিন্তু তুমি জাস্ট চিন্তা করো যে 2টা বই থরলি ফার্স্ট টু লাস্ট পড়াবেন কারা? টপমোস্ট, মানে মানে আমার বন্ধু এবং শোভ ভাইকে যদি বলি, টপমোস্ট টিচার পড়াচ্ছেন, পেমেন্ট কিন্তু 3,450 টাকা। একটা চ্যাপ্টারের জন্য আই গেস 150 টাকাও পেমেন্ট না, তাই না? তো এইটা তুমি যদি মানে এভাবে চিন্তা করো, তাহলে পেমেন্টটা আসলে খুবই খুবই লেস। এবং 1.5 বছরের একটা কোর্সে আসলে 3,450 টাকা পেমেন্ট, এটা আসলে খুবই যৌক্তিক আমি মনে করি। আর 6,000 টাকা আসলে লেখা হয়েছে বেসিকলি, আমরা ফার্স্ট পেপারে যদি 3,000, সেকেন্ড পেপারে 3,000 ধরি, তাহলে 6,000 টাকা হয়। বাট এটা 6,000 অবভিয়াসলি আমরা কখনোই নেই না। পেমেন্টটা এখন সর্বনিম্ন অবস্থায় আছে, সেটা হচ্ছে 3,450 টাকা। এবং পরবর্তীতে 2 সপ্তাহ পরে পেমেন্টটা আমরা আরেকটু ইনক্রিজ করতে পারি। এবং তোমাদেরকে এখানে ঘোষণা দেইনি, কিন্তু আমরা প্ল্যান করছি তোমাদেরকে কিছু লেকচার শিট প্রদান করার। আমরা এটা প্ল্যান করছি, এটা গুছিয়ে উঠলে তোমরা যারা ভর্তি হবা তারা অটো পাবা। আমরা কিন্তু এখনো কথা দিচ্ছি না। আমরা যেহেতু 24 ব্যাচের মেডিকেল ব্যাচের বইগুলো 13টা বই নিয়ে কাজ করতেছি, এটা শেষ হওয়ার পরেই 26 ব্যাচের বই নিয়ে কাজ করব, যেন এই সহায়ক বইটা তোমাদের কনসেপ্টকে আরো ভালো মতো ক্লিয়ার করে, আমাদের লেকচারগুলোকে আরো সহজে নিতে হেল্প করায়। তো এই আর কি। তো এইটাই বেসিকলি। তো পেমেন্টের ব্যাপারে অনেকেই শুরু থেকে জানতে চাচ্ছিল, সিরিয়ালি আসতে হয় আসলে, শুরুতেই কিছু না বলে পেমেন্ট বলে দিলাম, এটা কেমন যেন দেখায়। সো এটার পেমেন্ট হচ্ছে আগামী 2 সপ্তাহের জন্য 3,450 টাকা। যারা বায়োলজিতে একটা স্ট্রং প্রিপারেশন চাও, বা আমি যেটা দেখছি অনেক স্টুডেন্ট হচ্ছে সিদ্ধান্তহীনতায় ভোগে, এই স্যারের কাছে বলবো না ওই স্যারের কাছে, এখানে যাবো না ওইখানে যাবো। ভাই সবকিছু থেকে বের হয়ে আসে, জাস্ট আমাকে বিশ্বাস করে এখানে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? দেখো এরপর
রেগুলার থাকো ক্লাসে। কারণ অনলাইনে ক্লাসটা খালি করতে হবে, কারণ আমি তোমার পিটাই পিটাই ক্লাসে আনতে পারবো না, তোমার বাসায় ফোন দেওয়া হবে না, তুমি কেন ক্লাস করতেছো না। এইটা তোমার নিজের গরজে করতে হবে। তুমি যদি করো, তুমি বিশ্বাস করবে না যে এখানে তুমি কি পেতে যাচ্ছ আসলে। হ্যাঁ, এটা বলে হচ্ছে আমার যে স্টুডেন্টরা এখন মেডিকেলে পড়ে, ওরা জানে যে ওরা আসলে কি পাইছে আমাদের কাছ থেকে, বুঝছো? সাব্বির খান অলরেডি কোর্সে অ্যাড আছে, ওকে, আর বলতেছে আর কি কি অ্যাড আছে আচ্ছা। বলতেছে। সাদি, তুই এই ব্যাপারে যদি কিছু বলতে চাস, আমাদের ফিজ বা অন্য কিছু। আচ্ছা, সত্যি কথা বলতে মেন বইয়ের উপরে কিছু নাই, সেই মেন বই ধরেই আমরা পড়াবো, এবং এই ধরে পড়ানোর জন্য তোমাদের মেনটেনেন্স কস্ট হিসেবে এটা রাখা হচ্ছে। আমরা আমাদের একাডেমিক বায়োলজি ব্যাচটা আসলে তোমাদেরকে এডমিশনের জন্য প্রিপেয়ার করে রাখতে চাই, কারণ আমরা জানি তোমরা এডমিশনে আমাদের সাথে জয়েন হবা। ঠিক আছে, যারা আসলে আমাদের সাথে একাডেমিক ব্যাচ জয়েন করে, আমি যদি 100%। এইচএসসি 24 এর কথা বলি, ওদের জন্য আমরা প্রথমে ওয়ান স্টপ বায়োলজি 1.0 শুরু করছিলাম। আমাদের খুব আবেগের একটা ব্যাচ, কারণ কি জানো, কারণ তখন আমরা আসলে হোয়াইট বোর্ডে পড়াইতাম। ঠিক আছে, হোয়াইট বোর্ডে পড়ানোর পরে ওই একটা মাত্র ব্যাচই ওরা আছে যারা আমাদের হোয়াইট বোর্ডে ক্লাসও পাইছে এবং স্মার্ট বোর্ডের ক্লাসও পাইছে। সো ওরা আমাদের উত্থানটা দেখছে, ওরা আমাদের সাথে ছিল, এবং সেই বিশ্বাস ধরে রেখে আমাদের ওয়ান স্টপ বায়োলজি 1.0 যত স্টুডেন্ট ছিল 100% স্টুডেন্ট দুরন্ত প্রয়াস 4.0 অর্থাৎ প্রি মেডিকেল এবং মেডিকেল এডমিশন ব্যাচে জয়েন করে ফেলছে। ঘটনা বুঝতে পারছো? সো মানে আমি ওদের জাস্ট তোমাদের বলি, আমরা যখন 24 ব্যাচে প্রি মেডিকেলটা আনলাম, বুঝছো, ওরা তখন এইচএসসি দিচ্ছে, ওরা নাই বোধ হয়, ওরা থাকলে ওরা বলতে হ্যাঁ। পারতো। তো আমাদের 3 দিনেই এনরোলমেন্ট হচ্ছে 500-500 কাছাকাছি হয়েছে। আর প্রত্যেক দিন একদিন হচ্ছে 160 জন ভর্তি হয়েছে। কেন ইমাজিন? কারণ কি, কারণ এরা সবাই আমাদের একাডেমিক ব্যাচে ছিল এবং ওরা জানে যে আমরা আসলে কি দিতে ক্যাপাবল এবং কি কিভাবে পড়াই, এবং উইদাউট এনি ডাউট আসলে সবাই ভর্তি হয়ে গেছে। সো মানে আমি বলতেছি না যে তোমরা ভর্তি হয়ে যাও, এরকম কিছু না, বাট অ্যাকচুয়ালি এই যে আমরা আমরা যে ঠিক ঠিক কাজটা করছি সেটা জাস্ট তোমাদের কাছে স্বীকার করা আর কি। নিজেদের কথা বেশি বলতে আসলে এই যে একটু কথা জড়িয়ে যায়, বলা যায় না, আড়ষ্ট লাগে। যাই হোক, বাট আই হোপ যে বায়োলজিকে যারা এখন ছোট ভাবতেছো, যে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রির ভিড়ে যারা বায়োলজির কথাটা চিন্তা করতেছো না, তাদের চিন্তাটা করা উচিত। কারণ এইটা তোমার দেখবা যে শেষে ওই যে গলার কাটা বায়োলজি হয়ে দাঁড়াবে। শুরু থেকে ফোকাস থাকো, এক জায়গায় শুরু করো, এখানেই শেষ করো। ঠিক আছে, একটা একটা করে চ্যাপ্টার শেষ করবা, একটা করে পালক মুকুটে যুক্ত হবে, এরকম 24টা পালক দিয়ে একটা সুন্দর মুকুট তুমি পেয়ে যাবা। এটা কিসের মুকুট? বায়োলজি কমপ্লিট করার মুকুট। আচ্ছা, টিচার প্যানেল, নতুন করে কিছু বলার নাই, আমরা লিখছি। ঠিক আছে, এখানে আমি থাকছি, সাদি ভাই থাকছে, আর শুভ ভাই থাকছে। অন্তর ভাই কি থাকছে না? অন্তর ভাই থাকছে, গেস্ট টিচার, মাঝে মধ্যে ক্লাস দিবে। হাইড্রা পড়াইতে ভালোবাসে মাইনুল, তাই না? মাইনুল 24 ব্যাচে হাইড্রা পড়ি এত ফেমাস হয়েছে, ওর নামই হয়ে গেছিল 24 ব্যাচের কাছে হাইড্রা ভাই। তো আমরা দেখি তোমাদের হাইড্রা বলে একটা টপিক আছে। হাইড্রা একটা প্রাণী, ক্ষুদ্র প্রাণী, হ্যাঁ, খুবই ছোট্ট, তো পানিতে থাকে। তো ওইটা দেখি, ওইটা আবার তোমাদের সময় মাইনুলকে দিয়ে পড়াবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। সাদি সাদি কিন্তু ক্লাস 10 এর বই নিয়ে স্টাডি করে, বুঝছো? আমি তোমাদের ভাবতেছি যে তোমরা তো একদম নতুন, তোমরা বোধহয় হাইড্রা চিনবা না। সাদি ভাই ইজ কনফিডেন্ট তোমাদের নিয়ে, তোমরা হাইড্রা চিনো। আচ্ছা, গ্রেট। সো আমরা তিনজনই আসলে ডাক্তারি পাস করে ফেলছি। সো তিনজন ডাক্তার মিলে বায়োলজি পড়লে ভালো হবে, আই হোপ। হ্যাঁ, আমরা যেহেতু পড়ে আসছি। আর আমাদের হচ্ছে যে পোস্ট থাকবে, এইটার পোস্টে কিন্তু আমরা ডেমো লিঙ্কটা দিয়ে রাখি কমেন্টে। আর তোমরা হচ্ছে ডেমো ক্লাসের জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যেতে পারো, রোটোডিয়ামস ইউটিউব চ্যানেলে, সেখানে অনেক ক্লাস দেওয়া আছে। হ্যাঁ, টার্বো বায়োলজি কোর্স বলে একটা ফ্রি কোর্স আমরা রাখি, সেখান থেকে তুমি ক্লাসগুলো করতে পারো। আর যদি মনে হয় এত খোঁজাখুঁজি করতে পারবো না, তাইলে আমরা এই যে সামনেই প্রাণের বিভিন্নতা শ্রেণী বিন্যাসের 2টা ক্লাস, আমি 2টা ক্লাস সাদিবাই নিচ্ছে, সেটা করে ফেলবা। ঠিক আছে, ওকে। এরপর আসো ভর্তির নিয়মাবলীটা একটু বলে দিই যে ভাই জয়েন করতে কি করতে হবে। আচ্ছা, জয়েন করতে হলে বেসিকলি আমাদের ওয়েবসাইট আন্ডার ডেভেলপমেন্ট, মানে খুব তাড়াতাড়ি চলে আসবে, বাট এখন ভর্তি হইতে গেলে আসলে ওয়েবসাইটে ভর্তি হওয়ার সুযোগটা নাই। এখন তোমরা জাস্ট হচ্ছে পেজে মেসেজ দিয়ে ভর্তি হবা। হ্যাঁ, ওয়েবসাইটে হয়তো বা আমরা 1-1.5 মাস বা 2 মাসের মধ্যেই ভর্তি নিতে পারবো। হ্যাঁ, তো এখন ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারগুলো আছে, এখন এগুলা কি ভাই আমি এখন লিখে রাখবো, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আবার পেজে মেসেজ দিয়ে তুমি জেনেও নিতে পারো। রোটোডিএমসি 2.0 পেজে মেসেজ দিলেই তোমাকে সবকিছু বলে দেওয়া হবে, নো ওয়ারি। ঠিক আছে, কোনো টেনশন নাই। সো এখানে আসলে সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করে তুমি জানাবা যে ভাই আমি টাকাটা আসলে পাঠাইছি, এই কোর্সে ভর্তি হতে চাচ্ছি। তো একটু চেক দিব আমরা যে হ্যাঁ টাকা ঠিকঠাক মতো আসছে এই নাম্বার থেকে। তারপর তোমাকে তোমার যে গ্রুপ, সেই গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর গ্রুপে অ্যাড হওয়ার পরে সবকিছু সাজানো থাকবে, কোথায় কি আছে তুমি বুঝে যাবা অল্প 1-2 দিন একটু ঘোরাঘুরি করলেই। আর নতুন গ্রুপ তো তোমার চোখের সামনেই সবকিছু হবে, টেনশনে কিছু নেই। দরকারি যা কিছু জিনিস প্রত্যেকটা গ্রুপে একটা অপশন থাকে, শুরুতেই থাকে, গ্রুপ ফটোটার নিচেই থাকে ফিচার্ড লিখা। এই ফিচার্ড পোস্টের মধ্যেই সব দরকারি জিনিসগুলো দেওয়া থাকবে। ঠিক আছে, আচ্ছা।
আর তোমরা মাঝে মধ্যেই হচ্ছে এই যে আইডি চেঞ্জ করবা, অমুক তমুক, এগুলোর সুযোগ নাই। একটা যেটা তোমার পার্সোনাল আইডি, সেটা দিয়ে তুমি আসলে ক্লাস করবা, বা বাবা মার আইডি হলেও হতে পারে, কিন্তু এই আইডি ভাই নষ্ট হয়ে গেছে, এটা চেঞ্জ করবো, অমুক তমুক, এগুলা দিয়ে আমাদের পেইন দিও না, ঠিক আছে? ওইটা প্ল্যান করে আসলে জয়েন করবা। আচ্ছা, সো আমি আপনাদের সাথে যোগাযোগ করতে চাই, হোয়াটস দ্য ওয়ে? আমাদের পেজে তুমি মেসেজ করতে পারো। রেগুলার 4 থেকে 5 জন মানুষজন আমাদের পেজে চোখ রাখে তোমরা মেসেজ করলে অ্যান্সার দেওয়ার জন্য। এবং আমার মনে হয় যে রোটোডিএমসি 2.0 মতো এত ইনস্ট্যান্ট অ্যান্সার খুব কম পেজই দেয়। চেষ্টা করি আমরা খুব র্যাপিডলি তোমাদের অ্যান্সারগুলো দেওয়ার জন্য। তো তোমরা সেখানে জানতে জিজ্ঞেস করতে পারো, এটাই সবচেয়ে ভালো উপায় বলছি আমরা। আর যদি মনে করো না আমি একদম মানে রিজু ভাইকে জিজ্ঞেস করবো, অন্তর ভাইকে জিজ্ঞেস করবো, তাহলে ভাইয়েরা পোস্ট টোস্ট করে, এইগুলাতে ভাইদের মেনশন দিয়ে তোমরা কমেন্ট করতে পারো, আমরা মেনশন করলে চোখে পড়ে, দেন অ্যান্সার করি। আর যদি মনে হয় না আমি ফোনে কথা বলবো, রোটোডিএমসির সাথে আমি ফোনে কথা বলবো, কারণ আমি টাকা দিয়ে ভর্তি হচ্ছি, আমি একটু ফোনে কথা বলে জেনে শুনে ভর্তি হবো, তাহলে এই নাম্বারগুলোতে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, ফোন করতে পারো। তবে অবশ্যই একটা টাইম লিমিট আছে। হ্যাঁ, রাতের 12টার সময় ফোন দিয়ে বললে হ্যাঁ আমি কোর্স সম্পর্কে জানতে চাচ্ছি, এটা তো লজিক্যাল হলো না, তাই না? সো ওয়ার্কিং টাইমে তুমি একটু ফোনটা দিবা, হ্যাঁ, অথবা হোয়াটসঅ্যাপ করে রাখবা। সো ফাইনাল কোশ্চেন ইজ, এইচএসসি 26 তোমরা রেডি কিনা? আমার তো মনে হচ্ছে সবাই রেডি না। তোমরা যে কয়জন আছে তোমরা হয়তো বা রেডি, কিন্তু পুরো ব্যাচ আসলে রেডি না। দেখো, অন্তর ভাইয়া, সাদি ভাইয়া সবাই কিন্তু বলছেন কোর্সটা নিয়ে আসতে। আমি মনে মনে ভাবছিলাম না একটু কয়েকদিন ওয়েট করি। কেন? কারণ 26 ব্যাচের সবাই আসলে এখনো ওই ঘুম ভেঙে উঠে নাই। যাই হোক, আলটিমেটলি কোর্স চলে আসছে, কোর্স লঞ্চ করে দিয়েছি। ফ্রি ক্লাস, একটা ফ্রিতে একটা চ্যাপ্টার তোমাদেরকে পড়াবো, তারপর তো পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে। 46 জন অলরেডি জয়েন করেছে। তো সব মিলিয়ে এগিয়ে থাকার একটা সুযোগ তৈরি হয়েছে। তোমরা যারা আগে আগে জয়েন করবে তারা আসলে আগায় থাকবা, অনেকেই পরে সজাগ হবে, অনেকেই এই কোর্সে জয়েন করবে মাঝপথে। বাট তুমি যে আগে জয়েন করছো, আগে ক্লাসগুলো করছো, এটা অবশ্যই তোমাকে দেখবা যে এগিয়ে রাখতেছে। সো ইনশাল্লাহ বেস্ট কিছু হতে যাচ্ছে, যেটা 24 এবং 25 ব্যাচের ক্ষেত্রে আমরা করতে সক্ষম হয়েছি বলে মনে করছি। বায়োলজির বেসিকটাকে স্ট্রং করতে হবে, খালি মুখস্থ না, কোনো মুখস্থ নাই, ঠিক আছে? বেসিক্সটাকে স্ট্রং করে তোমাদের যে টার্গেট, মেডিকেল এবং ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং এ বায়োলজি নাই। ইঞ্জিনিয়ারিং পরীক্ষাতে বায়োলজি আসে না, মেডিকেল এবং ভার্সিটিতে বায়োলজি আসে। এবং আমি নিজে পার্সোনালি আসলে ভার্সিটির কোশ্চেন গুলো সলভ করাই, এগ্রি ভার্সিটির ক্লাস নেই, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করাই। তো ভার্সিটি বায়োলজি, মেডিকেল বায়োলজি, অল দ্য সেম টু আস। তো ইনশাল্লাহ তোমাদেরকে পাঠানোর চেষ্টা আমরা সর্বোচ্চটা করব। এখন 26 ব্যাচ তোমাদের, তোমরা ভাবতে পারো যে আমার কথা শুনতে শুধু বোর্ড, সাদি একটু বল। আচ্ছা, আমি প্রশ্নটা করি, আমাদের কি শুধুমাত্র, আমরা কি শুধু বায়োলজি নিয়ে কাজ করি কিনা? 26 ব্যাচের জন্য অপশন কি শুধু বায়োলজি কিনা, নাকি আরো কোনো ব্যাপার নিয়ে আমরা কাজ করি? আচ্ছা, একটা সত্যি কথা বলি। সত্যি কথা বলতে, যারা 25-এর ক্ষেত্রে আমরা যে বায়োলজি কোর্সটা নিয়ে আসলাম, তারপর ওদের একটা ডিমান্ড ছিল। ওদের ডিমান্ড কি জানো? ওদের ডিমান্ড হচ্ছে, ভাই বাংলার জন্য একটা কোর্স লাগবে, ভাই আইসিটির জন্য একটা কোর্স লাগবে, ভাই ম্যাথ পড়ান আপনারা ভাই। ঠিক আছে, সো এইসব শুনলে তো খুব বিপজ্জনক অবস্থায় পড়ে যায় আর কি, কিছু বলার থাকে না। তো এইসব ডিমান্ডের চাপে আমরা তোমাদের জন্য 3টা সাবজেক্ট আমাদের আছে এখন বায়োলজির জন্য, ওয়ান স্টপ বায়োলজি 3.0। কেমিস্ট্রির জন্য আমাদের কোর্স আছে, একাডেমিক কোর্স, এবং সেখানেও আমরা কিন্তু মেডিকেল এডমিশনটাও কিন্তু কাভার করব সেম ওয়েতে। সবগুলাই আমরা সেম প্রাইসে পড়াবো, মেন বই ধরে পড়াবো, বুঝছো? কোনো জটিলতা নাই আমাদের এখানে, একদম ক্লিয়ার কাট আনসার। আমরা মেন বই ধরে পড়াবো। কেমিস্ট্রি ক্ষেত্রে আমরা অবশ্যই একাডেমিক ম্যাথ সলভ করাবো, এবং সেখানে আমরা ইনস্ট্রাক্টর হিসেবে আমাদের ঢাকা ভার্সিটির একজন জুনিয়র, অসাধারণ সে পড়ায়, ইব্রাহিম খলিল ভাই, তাকেও আমরা রাখছি। মাইনুল আছে, মারিফুল ভাই আছে, সবাই আছে। আর রিজু ভাই তো আছে। রিজু ভাই কি পড়ায়? রিজু ভাই পড়ায় অর্থনৈতিক রসায়ন, কর্মমুখী রসায়ন। এই দুটার বস হচ্ছে রিজু। আর কিছু দেয় না, আর হচ্ছে জৈব যৌগের লাস্ট পার্টটা দেয়, বুঝছো? মানে কেমিস্ট্রির যে রসাত্মক চ্যাপ্টার গুলো, সেগুলোর ভাগ আমি পাই না, সেগুলোর ভাগ মাইনুল ভাই নিয়ে নেয় বা খলিল ভাই নিয়ে নেয়। আমার হচ্ছে কাঠখোট্টা যেগুলো অর্থনীতি কর্মমুখী আর হচ্ছে কি জানো, জৈব যৌগের লাস্ট পার্ট, এইগুলো আর কি আমি পড়াই। যাই হোক, আমরা আসলে সবাই সবকিছু পড়াইতে পারি, যেহেতু আমরা অ্যাডমিশনে ক্লাস নিই। প্রত্যেক আমাদের রোটোডিএমসির প্রত্যেকজন টিচারের আসলে সেই সক্ষমতা আছে যে পুরো মেডিকেল কোর্স বা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি টোটাল বইটা সবাইকে পড়ানোর। কিন্তু তবুও এখানে কিছু ডিমার্কেশন থাকে যে এই জিনিসটা আমার চেয়ে সাদি ভালো পড়ায়, এই জিনিসটা সাদির চেয়ে অন্তর ভালো পড়ায়। তো আমরা ওইগুলো বিবেচনা করে ওইভাবে ক্লাস সেট করি, এবং এইখানে একটা বৈচিত্র্যতা পাবা, একজনের মুখ প্রত্যেকদিন দেখতে হবে না, এটা একটা ভালো ব্যাপার। আচ্ছা, তো আমি সাদির কথাটা আবার একটু রিপিট করি। আমাদের যে কেমিস্ট্রি কোর্সটা, এটার নাম আমরা কি দিয়েছি জানো? কেমিস্ট্রি 360। এটার মানে কি ভাই? কেমিস্ট্রি 360 মানে চারদিক কভার করবো আমরা, ঠিক আছে? এবং পড়ানোর কোয়ালিটি একদম সেম, বই ধরে পড়ানো হয়। এবং পুরো বাংলাদেশে আর কোথাও আমি দেখি নাই যে ভাই কেমিস্ট্রি বই খুলে খুলে পড়াচ্ছে। এটা দেখলে ব্যাকডেটেড লাগে,
মনে হয় এখানে আকর্ষণীয় স্লাইড নাই, এখানে রংচং নাই, এই জন্য হয়তোবা পোলাপান অত আকর্ষিত হয় না। কিন্তু কাজের কথা হচ্ছে বই ধরে কেউ পড়ায় না, কারণ পড়াইলে এখানে আসলে অনেক বেশি এফোর্ট দিতে হয়, অনেক বেশি টাইম লাগে, প্রত্যেকটা শব্দ পড়াইতে হয়। আর বই না ধরে পড়াইলে আমি টান মেরে আচ্ছা চলো এই টপিকে চলে যাই, চলো উড়ে আসি ওই টপিক থেকে, চলো ঘুরে আসি সেখান থেকে, চ্যাপ্টার শেষ। কিন্তু আসলে শেষ হয় না, বই পড়তে গেলে অনেক বিপত্তি বাধে। আর আমি ওই দিন মারিফুলের ক্লাস আমি পুরোটা দেখলাম, প্রত্যেকটা ব্যবহার ধরে 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 বলে বলে দিচ্ছেন। একটা সাধারণ কথা শিক্ষক তার মুখ দিয়ে বলে দিলে অনেকখানি ইজি লাগে, বইয়ের কথাটা বলে দিলে ইজি লাগে। তো এটাই আর কি। আর ইংলিশ ব্যাচটা অর্থনৈতিকভাবে খুবই সাশ্রয়ী, খুবই সাশ্রয়ী, বুঝছো? এই কোর্সগুলোর বায়োলজি এবং কেমিস্ট্রির অর্ধেক দামে তুমি ইংলিশ কোর্স করতে পারবা। এবং ইংলিশ কোর্সে একবার যুক্ত হইলেও পরবর্তী যে কোর্সগুলো আসবে সেগুলোতে অটো তুমি যুক্ত হয়ে থাকবা, রেগুলার সারা বছর প্র্যাকটিসে থাকতে পারবা। ইংলিশে আমাদের হেড হচ্ছে তোমাদের মইনুল ভাই, এবং এখানে অয়ন ভাই আছে, ভাইয়ারা মিলে ইংলিশটা পড়ায়, একাডেমিক ইংলিশ। আর 26 ব্যাচের কেউ কেউ আছে ভাই বায়োলজি গেল, কেমিস্ট্রি গেল, ইংলিশ গেল, ওকে ফাইন। আমি ভাই মেডিকেল নিয়ে চিন্তা করি, আমি ভাই একটু একটু করে মেডিকেলের জিকে ইংলিশটাও পড়তে চাই। মেডিকেল জিকে ইংলিশটাও যে আমার একটা সাবজেক্ট, এটাকে আমি একটা সাবজেক্ট হিসেবে ধরি, হয়তো বা কলেজে কোনো পরীক্ষা হয় না, কিন্তু এটার আইডিয়াটা আমি আগে আগে নিতে চাই, একটু ধারণাটা নিতে চাই। So, তাদের জন্য কিন্তু হ্যাঁ আমরা একটা যুগান্তকারী কাজ করেছি। অনেকের জন্য অনেকে গালি দিবা, দেখো এটা সবার জন্য না, প্রথম কথা 26 ব্যাচের কিন্তু সবার জন্য না, সবার জন্য এটা, ঠিক আছে? এটা হচ্ছে, দাঁড়াও আমরা একটা অন্য কালিতে যাই। ওকে, আচ্ছা এইটা হচ্ছে তোমার সবার জন্য, ঠিক আছে? 26-এর সবার জন্য। কিন্তু 26-এর অ্যাডভান্স যারা আছে, 26-এর অ্যাডভান্স যারা, তাদের জন্য কি? 26-এর অ্যাডভান্স যারা আছে মেডিকেল নিয়ে অ্যাডভান্সড, তাদের জন্য একটা কোর্স আছে, সেটা হচ্ছে জিকে ইংলিশ কোর্স। এই কোর্সটা আসলে আমাদের রোড টু ডিএমসি এবং ডিএমসি স্টেশন মিলিয়ে পড়ানো হয়। আরটিডিএস, রোড টু ডিএমসি স্টেশন, এই পুরোটা, যেখানে রাহাত ভাই, মইনুল ভাই, সাদি ভাই, জাদিদ ভাই এবং কিছু ক্লাস, খুবই অল্প সংখ্যক হয়তো বা আমি নেওয়ার সুযোগ পাবো আর কি। সো আরটিডিএস জিকে ইংলিশ ব্যাচ। সো এইটাতে আসলে কারা জয়েন্ট আছে? এখানে জয়েন্ট আছে হচ্ছে 23 ব্যাচ, 24 ব্যাচ, 25 ব্যাচ, 26 কি জয়েন্ট আছে? ওই যে বললাম অ্যাডভান্সড কয়েকজন জয়েন্ট আছে, ঠিক আছে? যদি মনে করো ভাই আমি ক্যাপাবল এনাফ, আমার রেগুলার পড়ার পরে আমি দৈনিক 1 ঘন্টা সময়, আধা ঘন্টা সময়, সপ্তাহে এরকম 3 দিন রাখতে পারবো জিক ইংলিশের জন্য, আপনাদের ক্লাসগুলো অ্যাটলিস্ট করতে পারবো, 30টা ক্লাস করে আমি এটার উপরে একটা দারুণ কনসেপ্ট নিয়ে ফেলবো, তাইলে জয়েন করতে পারো। বাট আমি আগেই বলে দিচ্ছি এটা কিন্তু 26-এর সবার জন্য ভর্তি হইতে, সবাইকে কিন্তু ভর্তি হইতে বলতেছি না, অ্যাডভান্স যারা তাদের জন্য। আর সবার জন্য হচ্ছে এইগুলাতে ধুমায় ভর্তি হও, কাজে দিবে, উপকারে আসবে। বলো কোনো কনফিউশন আছে কিনা? আচ্ছা, অনেকে আমাদের অনেক কোর্সে জয়েন আসছো এবং তারাই আমাদের বকবকানিগুলো শুনতেছো। যারা অলরেডি জয়েন আসো তোমরা বলতে পারো যে তোমাদের এক্সপিরিয়েন্স, তোমরা গ্রুপে এটা শেয়ার করতে পারো, তোমাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করতে পারো যে অনলাইন আসলে কত বেটার অপরচুনিটি তোমাকে দিচ্ছে। আমি মনে হয় যে আমরা অনেক কথাই বললাম, এখন তোমাদের কিছু প্রশ্ন নিতে পারি, ঠিক আছে? এবং এবং যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আসলে ইতিউ টানবো, তোমরা প্রশ্ন করতে পারো। আর আমি শেষমেশ একটু সামারি করে দিই আসলে, যে আসলে কি ছিল আজকের লাইফটা। অনেকেই হয়তো বা পরে জয়েন করেছো, ঠিক আছে? তো আমি একদম যদি শুরু থেকে একটু করে দেখাই, আজকের লাইফটা ছিল হচ্ছে, হ্যাঁ আজকের লাইফটা ছিল হচ্ছে আমাদের বায়োলজির যে ব্যাচ, নতুন ব্যাচ 26 ব্যাচের জন্য, সেটা লঞ্চিং লাইফ। বায়োলজির আমাদের কোর্সটার নাম ওয়ান স্টপ বায়োলজি। কেন ওয়ান স্টপ বায়োলজি? ওয়ান স্টপ সেন্টার মানে যেখানে গেলে আর কোনো কিছু করতে হয় না, লাস্ট সেন্টার, যেখানে সব সমাধান পাওয়া যায়। তো এখানে বায়োলজির সমাধান পাওয়া যায়। 26 ব্যাচের জন্য এই কোর্স, এবং এটা ফুল সিলেবাসের ব্যাচ। বায়োলজি 200 নাম্বার তোমার একাডেমিকে। এই 200 নাম্বারের মধ্যে আমি কত পাইছিলাম জানো? আমি খুব সম্ভবত পাইছিলাম 196 বা এরকম, 195 বা 96 পাইছিলাম, দুইটা মিলায়। বায়োলজিতে আমি সবচেয়ে হাইস্ট পাইছিলাম সায়েন্সের সাবজেক্টগুলোর মধ্যে, বুঝছো? ম্যাথের চেয়েও এখানে বেশি পাইছি। অন্তর ভাই আইসিটিতে 100 পাইছি। এগুলো অনেক পূর্ণ স্মৃতি, এগুলো তোমাদের সামনে বলে লাভ নেই। কিন্তু বায়োলজিতেও যে এত নাম্বার পাওয়া যায়, কেমনে পাইছিলেন? অবশ্যই এখানে কোনো ব্যাপার আছে, তাই না? একটা প্রশ্ন কিভাবে অ্যান্সার করতে হয়, এখানেও কিছু ব্যাপার আছে। সবকিছুই শিখাবো ইনশাল্লাহ। মানে আমার এক একটা পেপার হিসাব করলে 98, 97 বা 98 এরকম করে নাম্বার আসছে, বুঝতে পারছো? মানে তোমার সিকিউ তো অবশ্যই 10-এ 10 পাইতে হয়েছে, নয়তো তো এইভাবে নাম্বার আসতো না। যাই হোক, so আমরা চেষ্টা করবো প্রিটেস্ট পরীক্ষার আগেই তোমাদের বোটানি এবং জুলজি দুইটা পেপারকে কমপ্লিট করে দেওয়ার জন্য।
সো যাত্রা শুরু হবে অল্প কিছু দিনের মধ্যে, গেট রেডি। আর 26 ব্যাচের কয়েকজন কিন্তু আছে 25-এর সাথে যুক্ত হয়ে কয়েকটা চ্যাপ্টার কিন্তু অলরেডি ওরা করে ফেলছে। ওরা কিন্তু দুইটা তিনটা চ্যাপ্টার আগে আছে। এই ক্লাসগুলো আমরা কিন্তু মানে 26 ব্যাচের জন্য নিব, তখন ও আবার করবে। একটা ক্লাস 2বার করলে আর কিছু করা লাগে, বইটা একটু দেখলে ওটা দেখবে এমনিতে মাথায় সেট হয়ে যায়। সো বায়োলজি ভয়টাকে জয় করা আমাদের উদ্দেশ্য। এবং কি পাচ্ছ ক্লাসটাতে? ফুল একাডেমিক অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ফেসবুক ক্লাস, 3D ভিজুয়ালাইজেশন ক্লাস, সিকিউ এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে। টোটাল ক্লাস 150টা পরীক্ষা আছে, এগুলো তোমরা জানো। কোর্স ফি হচ্ছে, এটা আমরা দেখাবো না, ঠিক আছে? কোর্স ফি হচ্ছে 3,450 টাকা 2 সপ্তাহের জন্য। এই পেমেন্টটা 4,000-এ গিয়ে ছুঁয়ে ফেলবে কোনো এক সময়, হ্যাঁ, তারপর আরো বাড়তে পারে। তো তোমরা যত আর্লি ভর্তি হবা তত আসলে পেমেন্ট কম লাগবে, মাথায় রাখো ব্যাপারটা। আচ্ছা, টিচার প্যানেল নিয়ে আমরা কিছু বলছি না। মেইন টিচার প্যানেল হচ্ছে এখানে আমি, সাদি এবং শুভ ভাই। ডেমো ক্লাস দেখতে হলে ইউটিউবে চলে যাবা। পেমেন্টের মানে নিয়ম টিয়ম এগুলো পেজে মেসেজ দিয়ে জেনে নিবা। রোটো টিএমসি পেজে মেসেজ দিলেই তোমাকে ডিটেলস বলে দেওয়া হবে। আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের লাইভ। তোমাদের কেমন এক্সপিরিয়েন্স হইলো বলো? অন্তর ভাইকে একটু ডাকি, অন্তর ভাই লাইভের সমাপ্তি টানুক ওনার কথা বলে। আর তোমরা সবাই ভালো থেকো, ঠিক আছে? কোর্সে কিভাবে এনরোল করব অনেকে জিজ্ঞেস করছো। ওকে, শোনো, আমি কিন্তু এই যে অফিসিয়ালি ঘোষণা দিচ্ছি, আমি কিন্তু এইচএসসি 25 ব্যাচ ছিলাম, তোমরা সবাই জানো। তো এখন কিন্তু আমি এইচএসসি 26 ব্যাচ। আমি সবগুলো গ্রুপে আছি, প্রত্যেকটা গ্রুপে আছি, বায়োলজি, কেমিস্ট্রি, ইংলিশ, জিকে ইংলিশ, সবগুলো গ্রুপে আছি। তোমরা আমার সহপাঠী হিসেবে সবগুলো গ্রুপে জয়েন করে ফেলতে পারো। যে কোনো সমস্যায় আমাকে স্মরণ করতে পারো, আমাকে মেনশন করতে পারো। আমার একটা পেজ আছে ডক্টর অন্তর সাহা নামে, এখানেও মেসেজ দিয়ে জানাতে পারো তোমাদের কোনো সমস্যা। এটা স্পেশাল ফর এইচএসসি 26, ঠিক আছে? ওই 24-25 ওরা তো এখন পুরাতন হয়ে গেছে, বুঝছো না? এখন তোমরা নতুন, আমি সবসময় নতুনদের সাথে থাকি, ঠিক আছে? তোমরা ভালোভাবে পড়াশোনা করো, ঠিক আছে? আমরা চাই তোমরা যত জায়গায় পরীক্ষা দেবে সব জায়গায় চান্স পাও, ঠিক আছে? ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার তোমাদের সাথে খুব দ্রুত দেখা হবে। এগুলো সবগুলোতে জয়েন করে ফেলবা, ঠিক আছে? যে সবগুলোতে জয়েন করে ফেলবা সে আমাদেরকে আবার জানাও, ঠিক আছে? ভাই আমি সবগুলো জয়েন করছি, তোমাদেরকে যে একটা টি শার্ট পাঠিয়ে দেবো স্পেশাল, ঠিক আছে, আমার পক্ষ থেকে।